হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের শাহিন ভাইয়া। আজকে আমরা যে ধারাবাহিক যে ক্লাস ছিল, যে জৈব যৌগের 4টা পার্ট আমরা পড়তে চেয়েছিলাম, 4টা পার্টের মধ্যে আজকে লাস্ট পার্ট এবং ফাইনাল পার্ট। আমরা এখান থেকে 100% কমন পাবো নিশ্চয়তা দিয়েছি। আমি আবারও বলি, আমরা জৈব যৌগের যারা বিক্রিয়া ভয় পাও তাদের জন্য যে পার্টটা হচ্ছে, শুধু আমাদের যে বাংলা লাইনগুলো আছে তুমি যদি সেগুলো মনে রাখতে পারো ভাইয়া, তাহলেই হবে। বিক্রিয়াটা মনে রাখতে পারলে বোনাস, আর না পারলে শুধু বাংলা যে লাইনগুলো আছে এগুলো মনে রাখবা, তাহলে দেখবা কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, আমরা শুরু করি। লেটস গো। দেখো, অ্যালকেনে কার্বন, আমরা গত ক্লাসে আমরা অ্যালকাইন পর্যন্ত পড়েছিলাম, তাদের বহন দূরত্বগুলো আমরা আজকে একটু দেখবো। এর আগে দেখাইছিলাম অ্যালকেনে কার্বন কার্বন বহন দূরত্ব হচ্ছে 0.154 ন্যানোমিটার। অ্যালকেনে কার্বন কার্বন দ্বিবন্ধনের বহন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার, এবং অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব হচ্ছে 0.120 হচ্ছে ন্যানোমিটার। আজকে আমরা পড়বো হচ্ছে মেইনলি অ্যালকোহল। ভাইয়া দেখো, অ্যালকোহল পার্টটা শুরু করি। আমরা মেইনলি যে পার্টটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যালকোহল। তো লক্ষ্য করো যে অ্যালকোহল অ্যালকোহল হচ্ছে গ্লিসারিন এবং সরবিটাল। অ্যালকোহলের মধ্যে আমরা যে পার্টটা পড়বো সেখানে হচ্ছে গ্লিসারিন এবং সরবিটাল এবং পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল কোনটা? গ্লিসারিন এবং সরবিটল। আমাদের এখানে এক সংকেত আছে গ্লিসারিন এবং সরবিটলের। দেখো হচ্ছে CH2OH বন্ড, CH বন্ড, OH বন্ড, CH2OH, এটা হচ্ছে ভাইয়া গ্লিসারিন। গ্লিসারিন। এবং দেখো CH2 বন্ড, CH বন্ড, CH বন্ড, CH বন্ড, CH বন্ড, CH2, 6 কার্বন যদি নিই আমরা, 6 কার্বনের ওইচ মনে রাখা সহজ উপায়, মাঝের কার্বনগুলোতে একটা করে CH থাকবে, আর দুই প্রান্তে যেগুলো থাকছে সেগুলো CH2 থাকছে। এই যে 6 কার্বনের যে যৌগটা রয়েছে, দ্যাটস কল্ড হচ্ছে সরবিটল। এটার নাম হচ্ছে সরবিটল। এটার নাম হচ্ছে ভাইয়া সরবিটল। তাহলে দেখো 6 কার্বনের সরবিটাল, এবং এই সরবিটাল কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে প্রসাধনের কাজে ব্যবহার করা হয়। প্রসাধনের কাজে, এই যে মেয়েদের সোনো পাউডার, লিপস্টিক যে আছে সেগুলোর কাজে ব্যবহার করা হয়, প্রসাধনের কাজে আমাদের সরবিটাল ব্যবহার করা হয়। এবার চলে আসো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভাইয়া 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। তো 1 ডিগ্রি অ্যালকোহল এ OH মূলক যেখানে থাকছে আলফা কার্বন, এই আলফা কার্বনে আর মূলক মানে হাত ফাঁকা থাকবে কয়টা? একটা, তাহলে 1 ডিগ্রি। যদি 2 ডিগ্রি হয়, এখানে CHOH, এটা হাত ফাঁকা থাকবে ভাইয়া 2টা। যদি তুমি 3 ডিগ্রি করতে চাও, 3টা হাত থাকতে হবে ফাঁকা, CC, 3টা আর মূলকের জন্য OH। এখানকার হচ্ছে ভাইয়া এটা হচ্ছে তার আলফা কার্বন, এখানে হচ্ছে এটা তার আলফা কার্বন। এই যে আলফা কার্বনের 3টা হাত ফাঁকা আছে 3 ডিগ্রি, এখানে 2টা হাত ফাঁকা আছে কয় ডিগ্রি ভাইয়া? 2 ডিগ্রি। আর একটা হাত ফাঁকা থাকলে তাকে বলা হচ্ছে কত ডিগ্রি ভাইয়া? 1 ডিগ্রি। তাহলে বুঝতে পেরেছো, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই যে কার্যকরী মূলকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, 100% মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এবং চলে আসো দেখো অ্যালকিনে। এবার আমরা অ্যালকোহল প্রস্তুতি চলে যাব। আমরা অ্যালকোহল প্রস্তুতি যদি আমরা চলে আসি, তাহলে কি হচ্ছে দেখো, অ্যালকোহল প্রস্তুতিতে যদি আমরা যাই, তাহলে খুবই সুন্দরভাবে আমরা দেখতে পারি যে অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়ায়, অ্যালকিনে H2O পানি সংযোজন বিক্রিয়ায়, অ্যালকিনে পানি সংযোজন বিক্রিয়ায় অ্যালকোহল উৎপাদন করে। আচ্ছা, আমরা যদি অ্যালকিন নিই, CH2 ডাবল বন্ড, CH2 পানি সংযোগ করব H2O, পানি সংযোগ করলে কি হয়? পানির মধ্যে কি কি আছে ভাইয়া? পানিকে যখন সংযোগ করবা, পানিকে ভাঙলে পাওয়া যায় H এবং পাওয়া যায় OH। H এবং কি OH, যখন তুমি সংযোজন করবা সুন্দর করে, জাস্ট আমাদের পাই বন্ধনটা ভেঙে যাবে ভাইয়া। এখানকার যে পাই বন্ধনটা রয়েছে এটা ভেঙে যাবে। পাই বন্ধনটা ভেঙে যে একটাতে H একটাতে OH যাবে, তাহলে একটাতে H একটাতে OH গেলে এখানে CH3 পাচ্ছি, এখানে CH2OH পাচ্ছি, এখানে CH2OH চলে যাচ্ছে, কারণ এখানে চলে আসছে H আর এখানে চলে আসছে ভাইয়া OH। দেখো এখানে তৈরি করলো ভাইয়া ইথানল। কি তৈরি করলো? ইথানল। ছিল ইথিন,
ছিল হচ্ছে ইথিন, তো আমরা ইথিন থেকে পেয়ে গেলাম ভাইয়া ইথানল। কি থেকে পেলাম? ইথিন থেকে পেয়ে গেলাম আমরা ইথানল। তাহলে অ্যালকোহল প্রস্তুতি আমরা অ্যালকিন যদি পানি সংযোগ করি, এখানে অবশ্যই এখানে মাস্ট বি আমাদের থাকবে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং একটা জিনিস মনে রাখবা, তাপমাত্রা থাকবে 170°C। 170°C তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে যদি আমরা পানি সংযোগ করি, তাহলে অ্যালকিন থেকে হবে ইথানল। তাহলে এই এক কথায় অ্যালকোহল তৈরি করবে। ওকে ফাইন। এরপরে চলে আসো ভাইয়া অ্যালকাইল হ্যালাইডের জলীয় দ্রবণে। অ্যালকাইল হ্যালাইডের জলীয় দ্রবণে মানে এক কথায় হচ্ছে জলীয় দ্রবণে KOH ক্ষার বা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় প্রতিস্থাপন বিক্রিয়ায়, এটা আমরা প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা SN1 আর SN2 বিক্রিয়া বলে, প্রতিস্থাপন বিক্রিয়ায় মাধ্যমে অ্যালকোহল তৈরি করে। আচ্ছা, তো দেখো এখানে আমরা যদি এখানে অ্যালকাইল হ্যালাইড হিসাবে CH3 CH2 Cl ইথাইল ক্লোরাইড নিয়ে আমরা ইথাইল ক্লোরাইড, এই ইথাইল ক্লোরাইডকে আমরা KOH ক্ষারের উপস্থিতি, এখানে জলীয় বলা আছে ভাইয়া অ্যাকুয়াস অ্যাকুয়াস ফরম্যাটে নিয়ে এখানে সুন্দর করে কি হচ্ছে তুমি দেখো ভাইয়া, সুন্দর করে এখানকার Cl আর এখানকার এখানকার Cl আর KCl বেরিয়ে চলে যাবে। Cl আর K যদি বেরিয়ে চলে যায়, এই Cl আর K, তাহলে এখানে সুন্দর করে আমরা পাচ্ছি KCl পাচ্ছি। আচ্ছা, KCl চলে গেল। যদি KCl চলে যায়, তাহলে এখানে OH এই যে Cl এর জায়গাটায় স্থান দখল করবে। তো Cl এর জায়গায় স্থান দখল করলে কি পাচ্ছি আমরা, যে CH3 CH2 CH3 CH2, এখানে চলে আসছে OH, আমরা পাচ্ছি এখানে ইথানল। দেখো এই যে প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে আমরা শুধু জাস্ট জলীয়, এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার শর্তটাই হচ্ছে জলীয় মাধ্যম হতে হবে অ্যাকুয়াস, জলীয় মাধ্যমে ক্ষারীয় KOH বা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড। তো বিক্রিয়া করালে আমাদের KCl বেরিয়ে চলে যায়, OH তার জায়গা দখল করে, CH3 CH2 OH, আমরা ইথানল পাচ্ছি। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল প্রস্তুতি। আচ্ছা, এবার আমরা চলে আসি তারপরের টার্মে। দেখো অ্যালডিহাইড ও কিটোনের বিজারণ বিক্রিয়ায়, কারণ আমাদের ধাপ আছে, দেখো অ্যালকেনকে জারণ করলে অ্যালকোহল হয়, আর অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড বা কিটোন হয়। তাহলে আমরা যদি বিজারণ করি, পিছনে নিয়ে আসি, দেখো ভাইয়া আমি যদি বিজারণ করে পিছনে নিয়ে আসি, অ্যালডিহাইড বা কিটোনকে যদি বিজারিত করা হলে মানে জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারিত করা হয়, তাহলে সেটা আমরা অ্যালকোহল পেয়ে থাকি। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবো সবসময়, অ্যালডিহাইড থেকে পাওয়া যাবে 1° অ্যালকোহল, এবং কিটোন থেকে সবসময় পাওয়া যাবে 2° অ্যালকোহল। খুব ইম্পর্টেন্ট কথা, যে অ্যালডিহাইডকে বিজারিত করলে বা বিজারণ করা হলে আমাদের পাবো হচ্ছে 1° অ্যালকোহল, এবং হচ্ছে যদি কিটোনকে বিজারণ করা হয় তাহলে আমরা পাবো 2° অ্যালকোহল। আচ্ছা, ওকে আমরা দেখি, তাহলে সহজে বুঝতে পারবো। এই যে দেখো ভাইয়া CH3 CH2 C ডাবল বন্ড OH, এটা হচ্ছে প্রোপানল। আচ্ছা, একে বিজারিত করব জার্মান হাইড্রোজেন বিজারিত করব, এটা বিজারণ হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা। তো আমাদের দেখো এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা বিজারিত করা হলে এখানে অবশ্যই দিতে হবে শুষ্ক ইথারের উপস্থিতিতে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা বিজারিত করা হলে আমাদের এই জায়গায় বিজারণ প্রক্রিয়া যে ঘটনাটা ঘটবে ভাইয়া, সুন্দর করে এখানকার এই যে এই জায়গায় পাই বন্ধনটা আছে না, এটা ভেঙে যাবে, এখানকার এই চলে আসবে। সো এখানে যদি দুইটা জার্মান হাইড্রোজেন লাগবে, দুটো জার্মান হাইড্রোজেন দিলে সুন্দর করে কি তৈরি করছে দেখো, যে CH3 CH2C, এখানে O ছিল, এখানে OH হয়ে গেল আগে থেকে, আর আগে থেকে দিয়ে একটা H আর আরেকটা H যুক্ত হলো CH2 হয়ে গেল। এখানে একটা H ছিল আর একটা H যুক্ত হলো CH2, দেখো এখানে প্রোপানল হয়ে গেল, প্রোপানল উৎপন্ন করলো, প্রোপানল। তাহলে ছিল কি প্রোপানল, হয়ে গেল ভাইয়া প্রোপানল। খুবই সুন্দর কথা। এবার তুমি চলে আসো ভাইয়া, যে যদি কিটোন থাকে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, কিটোন যদি থাকে তো লক্ষ্য করো যে CH3 C ডাবল বন্ড O CH3, এখানে ছিল প্রোপানন। এই প্রোপাননকে আমি যদি বিজারিত করি, 2 অণু জার্মান হাইড্রোজেন দিলাম,
বিজারিত করলাম। যখন তুমি বিজারিত করবা তখন সেক্ষেত্রে কি ঘটছে দেখো, আমরা বিজারণ করবো কিসের উপস্থিতিতে? লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট এখানে আমাদের দিচ্ছি যে শুষ্ক ইথার। আচ্ছা, শুষ্ক ইথার উপস্থিতি যদি আমরা বিজারিত করা হয় তাহলে এই যে জার্মান হাইড্রোজেন দ্বারা সেম ভাবে দুটো জার্মান হাইড্রোজেন চলে আসবে, এবং দুটো জার্মান হাইড্রোজেন চলে আসলে এখানকার পাই বন্ধন ভেঙে এখানে একটা এইচ প্রবেশ করবে, নিচে একটা এইচ চলে আসবে। ফলে কেমন হচ্ছে দেখো ভাইয়া, CH3C এ ও এর কাছে এইচ আর নিচে একটা এইচ চলে আসলো, আর এদিকে CH3। জার্মান হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেনের সংযোগ অথবা অক্সিজেনের অপসারণ। এখানে হাইড্রোজেনের সংযোগ ঘটছে, অক্সিজেন থেকে যাচ্ছে। দেখো এখানে তৈরি করলো, ওখানে ছিল প্রোপানল 1, এখানে প্রোপানল 2। এবং তুমি লক্ষ্য করো এটা ছিল 1 ডিগ্রি অ্যালকোহল, এই যে দেখো এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে ওখানে উপরেরটা ছিল দেখো অ্যালডিহাইড থেকে পাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল, এবং দেখো কিটোন থেকে পাচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহল। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। এবার চলে আসো জৈব অ্যাসিডের বিজারণ বিক্রিয়ায় সরাসরি অ্যালকোহল পাই। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভাইয়া খুব ভালো মতো মনে রাখবা 100%, এটা খুবই ইম্পর্টেন্ট। জৈব অ্যাসিডের বিজারণ বিক্রিয়ায় সরাসরি অ্যালকোহল তৈরি করে। তুমি যদি জৈব অ্যাসিড ইথানোয়িক অ্যাসিডকে রাখো ভাইয়া CH3 COOH ইথানোয়িক অ্যাসিড, আমরা যদি তীব্রভাবে বিজারিত করা হয় সেম ভাবে দেখো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এখানে হচ্ছে শুষ্ক ইথার। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট আমরা যে শুষ্ক ইথার নিই, এই শুষ্ক ইথার উপস্থিতিতে যদি বিজারিত করা হয় সরাসরি, এখানে কি করবে, এই CO মূলকের কাছে একটা তীব্রভাবে বিজারিত হয়ে CH2 মূলক তৈরি করবে, যার ফলে এখন তৈরি করবে CH3 সরাসরি CH2। এখানে হাইড্রোজেনের সংযোগ ঘটবে, অক্সিজেন অপসারণ ঘটবে। এখানকার এই ওটা সরে যাবে, আর ওই একটা ও চলে গেলে একটা ও এর জায়গাতে কয়টা এইচ আসবে ভাইয়া? 2টা এইচ, কারণ একটা ও এর যোজনী 2 আর একটা এইচ এর যোজনী কত হয়? একটা এইচ এর যোজনী একটা হয়। তাহলে আমি যখন অ্যাসিড থেকে ও সরিয়ে ফেলবো তখন ওই জায়গায় 2টা এইচ চলে আসবে, তাহলে CH3 CH2 আর এ হচ্ছে OH, যার ফলে এখানে পাচ্ছি আমরা দেখো ইথানল। কি পাচ্ছি ভাইয়া? ইথানল। এই যে দেখো ইথানল, আর এখানে পেলাম হচ্ছে কি ভাইয়া দেখো ইথানয়িক অ্যাসিড, এখানে পাচ্ছি আমরা ইথানয়িক অ্যাসিড। আশা রাখি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যার ফলে তুমি দেখো যে অ্যালকাইল হ্যালাইড এর জলীয় দ্রবণে আমরা মোটামুটি অ্যালকাইল হ্যালাইড জলীয় দ্রবণে পরিস্থান বিক্রিয়ার মাধ্যমে পেলাম, আমরা বিজারণ বিক্রিয়া অ্যালডিহাইড ও কিটোনের বিজারণ বিক্রিয়ার মাধ্যমে পেলাম। আবার হচ্ছে জৈব অ্যাসিড এর বিজারণ বিক্রিয়া হচ্ছে কি, যে সরাসরি আমরা কি পাচ্ছি, যে অ্যালকোহল উৎপন্ন করতে পারছি অ্যাসিড থেকে। আচ্ছা, এবার একটা তুমি দেখো যে এরপরে চলে আসো মিথানল এবং ফর্মালডিহাইডের গ্রিনার বিকারকের সংযোজনের মাধ্যমে। ইহা 100% তুমি মনে রাখবা, এটা 100% এটা মনে রাখতে হবে ভাই, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পড়বে, মাস্ট বি মনে রাখাটা পড়বে। তো দেখো মিথানল বা ফর্মালডিহাইডের গ্রিনার বিকারক মানে RMGX এর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় সবসময় তৈরি করে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে। কি উৎপন্ন করে ভাইয়া? দেখো মিথানল থেকে আমরা যদি এভাবে ভাবি, এখানে মিথানল বা ফর্মালডিহাইড থেকে আমরা পাবো সব সময় দেখো 1 ডিগ্রি অ্যালকোহল, এবং দেখো ইথানল বা যে কোনো অ্যালডিহাইড থেকে আমরা সবসময় পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। এবং দেখো কিটোনকে আমরা যদি গ্রিনার বিকারকের সাথে বিক্রিয়া করাই তাহলে এখানে আমরা পাবো সবসময় 3 ডিগ্রি অ্যালকোহল। আমি এর আগে বিক্রিয়াটা দেখাইছি, এই জন্য আমার বিক্রিয়াটা দেখাচ্ছি না, জাস্ট আমি এই লাইনটা খুব ভালো মতো মনে রাখবা, মাস্ট বি কোশ্চেন আসবে এই লাইনটা থেকে। আমি আবার বলছি, মিথানল বা ফর্মালডিহাইডের সাথে গ্রিনার বিকারক বিক্রিয়া করলে যেহেতু মিথানলে কোনো আর মূলক নাই, এখানে একটা আর মূলক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। ইথানল বা যে কোনো অ্যালডিহাইড অলরেডি একটা আর মূলক থাকে, আর এখানে তুমি দেখো যে গ্রিনার বিকারক যে আর মূলক আছে এখানে তৈরি করবে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। এবং তুমি কিটোনে দেখো অলরেডি 2টা আর মূলক থাকে, তার সাথে 3 আমাদের এখানে গ্রিনার বিকারকে একটা আর মূলক যুক্ত হওয়ার কারণে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপাদন করে। ওকে, এবার চলে আসো অ্যালকোহল শনাক্তকরণ। এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে কি ভাইয়া দেখো যে অ্যালকোহল
অ্যালকোহল শনাক্তকরণ। দেখো অ্যালকোহল শনাক্তকরণ আমরা যেটা ওকে অ্যালকোহল শনাক্তকরণ আমরা করব। তো অ্যালকোহল শনাক্তকরণ যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কোন প্রক্রিয়া করব? একটা সোডিয়াম ধাতু ব্যবহার করে। এটা সরাসরি কোশ্চেন আছে যে কোন ধাতু ব্যবহার করে অ্যালকোহলকে শনাক্তকরণ করা যায়। শুধু মাথায় রাখবা একমাত্র সোডিয়াম ধাতু ব্যবহার করে অ্যালকোহল শনাক্তকরণ করা যায়। এছাড়া একটা কোশ্চেন আছে অ্যালকোহল সরাসরি কোন ধাতুর সাথে বিক্রিয়া করে থাকে? অ্যালকোহল সরাসরি শুধুমাত্র সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে থাকে ভাইয়া। তো দেখো অ্যালকোহল শনাক্তকরণ যদি করি আমরা, তো এখানে অ্যালকোহল হিসেবে CH3 CH2OH আমরা ইথানল নিলাম। তুমি দেখো এখানে যে ইথানল, আমি এখানে যখন সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করাবো, তুমি দেখো এখানে সোডিয়াম ইথো অক্সাইড তৈরি করবে, সোডিয়াম ইথো অক্সাইড তৈরি করে যখন আমি বিক্রিয়া করাবো তুমি দেখো যে CH3 CH2O CH3 CH2O এখানে সোডিয়াম চলে আসবে, ফলে এখানে সোডিয়াম তৈরি করবে, সোডিয়াম ইথানয়েড, আর প্লাস হাইড্রোজেন গ্যাস বেরিয়ে চলে যাবে। এই যে হাইড্রোজেন গ্যাসটা এখানে বুদবুদ আকারে বুদবুদ আকারে উপর দিকে বেরিয়ে চলে আসছে। যখন এই হাইড্রোজেন গ্যাসটা বুদবুদ আকারে বেরিয়ে যায় তখন দেখো যে বুদবুদ আকারে বেরিয়ে যখন চলে আসতেছে তখন এখান থেকে আমরা দেখো ইথানলকে যখন সোডিয়াম বিক্রিয়া করছি সোডিয়াম ইথো অক্সাইড তৈরি করছে। এখানে যেটা তৈরি করছে সেটা দেখো যে সোডিয়াম ইথো অক্সাইড তৈরি করে। এই যে সোডিয়াম ইথো অক্সাইড তৈরি করছে এবং এখানে হাইড্রোজেন গ্যাস আছে, সেই হাইড্রোজেন গ্যাসটা কি হচ্ছে ভাইয়া বুদবুদ আকারে বেরিয়ে আসছে। আচ্ছা এবার তুমি চলে আসো অ্যালকোহল শনাক্তকরণ। আচ্ছা অ্যালকোহল শনাক্তকরণ আমরা কিসে করব? PCl, দেখো PCl3 ও PCl5 এর বিক্রিয়ার ক্ষেত্রে যদি করি PCl3 ও PCl5 বিক্রিয়ায় বিকারক ব্যবহার করে। আচ্ছা ফাইন, আমরা PCl3 PCl5 বিকারক যদি ব্যবহার করি তাহলে এক্ষেত্রে অ্যালকোহল শনাক্তকরণ আমরা কিভাবে করব? আচ্ছা অ্যালকোহল আমরা যদি রাখি তুমি দেখো যে অ্যালকোহল CH3 CH2OH প্লাস PCl3। আচ্ছা ফাইন, PCl3 এর সাথে সরাসরি অ্যালকোহল বিক্রিয়া করলে এই যে তিনটা ক্লোরিন আছে তিনটা OH এর সাথে যুক্ত হবে, আমরা 3 অণু অ্যালকোহল নিব। 3 অণু অ্যালকোহল নিলে এখানে 3 অণু, লক্ষ্য করো 3 অণু অ্যালকাইল হ্যালাইড তৈরি করে, 3 অণু CH3 CH2Cl প্লাস এই তিনটা OH মূলক তিনটা ক্লোরিনকে প্রতিস্থাপন করার কারণে POH3 তৈরি করে, যেটা হচ্ছে H3PO3 ফসফরাস অ্যাসিড। মানে অ্যাকচুয়ালি PO এই জিনিসটা তৈরি করে POH3 তৈরি করে POH3 এই জিনিসটা তৈরি করে POH3। তো কথা হচ্ছে ভাই POH3 তো কোনো একটা অ্যাসিড, এটা কারণ অহতুর হাইড্রোক্সাইডকে অ্যাসিড বলা হয়, অধাতুর হাইড্রোক্সাইডকে কিন্তু অ্যাসিড বলা হয়, আর ধাতুর হাইড্রোক্সাইড ক্ষার বলে। এটা অনেকে মনে করছে এটা ক্ষার, নো। অধাতুর হাইড্রোক্সাইড, অধাতুর সাথে যে কোনো অধাতুর সাথে OH মূলক থাকলে সেটা হচ্ছে ক্ষার, সরি অ্যাসিড, এবং যদি ধাতুর সাথে OH থাকে সেটা ক্ষার হয়। তো এটা হচ্ছে সাজিয়ে লিখলে H3PO4 তৈরি করছে, তাহলে এখানে বিক্রিয়া করছে। দেখো PCl3 এর সাথে কি করছে, বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করার ফলে আমরা এখানে কি পাচ্ছি, অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করছে, ইথাইল হ্যালাইড। এই যে এই থেকে বোঝা যাচ্ছে যে PCl5 যদি বিক্রিয়া করছে একমাত্র অ্যালকোহল বিক্রিয়া করতে পারে। আচ্ছা আমরা যদি PCl5 এর সাথে বিক্রিয়া করাই তাহলে সেক্ষেত্রে আমরা সহজে বুঝতে পারবো। দেখো আমরা যদি PCl5 এর সাথে করি তাহলে CH3 CH2Cl প্লাস PCl5 এর সাথে বিক্রিয়া, সরি মিস্টেক, এখানে OH ইথানল AO এখানে সরাসরি প্রবেশ করবে। ভাই দুই ধাপে ঘটে এটা বিক্রিয়া। তো দুই ধাপে ঘটার কারণে এখানে কি হচ্ছে দেখো যে CH3 CH2 এখানে
সিএল তৈরি করছে এবং ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস তৈরি করছে HCl। এই যে HCl তৈরি করছে, একটা জিনিস মাথায় রাখবা, এখানে ফসফরাস অক্সিক্লোরাইড এবং HCl তৈরি করছে, এবং এই HCl এর মধ্যে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড চালনা করা হয়, মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড চালনা করা হয়, তাহলে সাদা ধোঁয়া তৈরি করে, অ্যামোনিয়াম ক্লোরাইডে সাদা ধোঁয়া তৈরি করে। তো ওখান থেকে বুঝতে পারি এটা অ্যালকোহল উপস্থিতি ছিল। এবং এছাড়াও আমরা এখানে দেখছি যে যদি এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড চালনা করা হয়, যে HCl উৎপন্ন করলো, এই যে HCl উৎপন্ন করেছে না এখানে ভাইয়া, এই HCl এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড চালনা করলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করা হয়। এ থেকে বুঝতে পারা যায় যে এখানে অ্যালকোহল উপস্থিতি ছিল। ওকে ফাইন, তাহলে এ হচ্ছে PCl5 এর শনাক্তকরণ বিক্রিয়া, PCl3 এবং PCl5 দ্বারা। তাহলে আমাদের এখানে কিন্তু কোশ্চেন হয় সরাসরি এই লাইনটা থেকে যে অ্যালকোহল শনাক্তকরণ নিচের কোন কোন বিক্রিয়া ব্যবহার করা হয়। একটা সোডিয়াম ধাতু শনাক্তকরণ করা হয়, একটা PCl3 এবং আরেকটা হচ্ছে ভাইয়া PCl5। ওকে, বুঝতে পেরেছো? এবার তারপরে চলে আসো অ্যালকোহল শনাক্তকরণে থায়োনিল ক্লোরাইডের ব্যবহার। আচ্ছা, এটা একটা সরাসরি মনে রাখবা যে অ্যালকোহল শনাক্ত করে থায়োনিল ক্লোরাইড, এখানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে থায়োনিল ক্লোরাইড ব্যবহার করা হয়ে থাকে। এবার চলে আসো অ্যালকোহল 2 আর ইথানল শনাক্তকরণে হ্যালোফর্ম বিক্রিয়া। ভাই এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয় আর হ্যালোফর্ম বিক্রিয়া কি, হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিবে। ওকে ফাইন, হ্যালোফর্ম বিক্রিয়া মানে ক্লোরোফর্ম বিক্রিয়া, এক কথা ক্লোরোফর্ম বা হ্যালোফর্ম। তো এই হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিতে পারে? অ্যালকোহলের ভিতরে শুধুমাত্র ভাইয়া, অ্যালকোহলের ভিতরে শুধুমাত্র ইথানল এবং অ্যালকোহল 2 হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে থাকে। এছাড়াও হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিতে পারে? কিটোন এবং অ্যালডিহাইড। তো এখানে আমরা যেহেতু অ্যালকোহল 2 আর ইথানল বিক্রিয়া দিতে যাচ্ছি, তুমি দেখো এখানে যে CH3 CH2OH, এখানে আমরা যদি CHI3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাই, এটা জারিত হয়ে, এই ইথানল জারিত হয়ে এখানে জারিত হবে, জারিত হলে অ্যাসিড তৈরি করবে CH3COON, সোডিয়াম ইথানয়েড অ্যাসিড তৈরি করবে। সোডিয়াম অ্যাসিড থেকে ওই ক্ষারের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম ইথানয়েড তৈরি করে সরাসরি। আর এখানে সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করে, এবং এখানে হচ্ছে কি সরাসরি আয়োডিন ব্যবহার করা হয়, মিস্টেক করেছি, আয়োডিন উৎপন্ন করে। এবং এখানে এই যে যে বিক্রিয়াটা রয়েছে, এই যে CH3 যে মূলকটা রয়েছে, এই মূলকটা এর সাথে বিক্রিয়া করে CHI3 হলুদ বর্ণে হ্যালোফর্ম উৎপন্ন করে, সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করে, এবং হলুদ বর্ণে হ্যালোফর্ম উৎপন্ন করার ফলে তখন এই যে হলুদ বর্ণ যে সৃষ্টি করছে, এই থেকে অ্যালকোহলের উপস্থিতিতে ইথানল এবং অ্যালকোহল 2 নোট করে একটা কথা মনে রাখবে ভাই, এত বিক্রিয়া মনে রাখতে পারবে না আমি জানি, তো নোট একটা কথা মনে রাখবা যে হ্যালোফর্ম বিক্রিয়া শুধুমাত্র হ্যালোফর্ম বিক্রিয়া অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানল ও অ্যালকোহল 2 দিয়ে থাকে। অ্যালকোহল 2 দিয়ে থাকে। তো দেখো নোট কথাটা হচ্ছে কি, হ্যালোফর্ম বিক্রিয়া অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র ইথানল, শুধুমাত্র কে ভাইয়া? ইথানল, শুধুমাত্র ইথানল এবং অ্যালকোহল 2, শুধুমাত্র ইথানল এবং অ্যালকোহল 2 এই হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে থাকে, আর কেউ দিতে পারে না। আচ্ছা, পাওয়ার অ্যালকোহল এবং রেকটিফাইড স্পিড অ্যালকোহল সম্পর্কে আমরা কিছু বিস্তারিত জিনিস জানবো আমরা, যা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালোভাবে মনে রাখবা, খুবই খুবই কোশ্চিন আছে। সো একটা জিনিস দেখো, এবং আমরা আগে বললাম যে হ্যালোফর্ম বিক্রিয়া প্রচুর পরিমাণ কোশ্চিন আছে যে কোন অ্যালকোহল দিতে পারে, অ্যালডিহাইড যে কোন দিতে পারে। তো অ্যালডিহাইড কোন দিতে পারে সেটা শর্ত আমি দিব হ্যালোফর্মে, কিন্তু অ্যালকোহলের ভিতরে শুধুমাত্র ইথানল এবং অ্যালকোহল 2। ভাই এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, তো আজকের ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো দেখো রেকটিফাইড স্পিডে ইথানল কত থাকে? ইথানল থাকে 96.5% এবং 95.6 এবং 4.4% থাকে পানি।
ইথানল হচ্ছে 95.6% হচ্ছে ইথানল এবং হচ্ছে 4.4% হচ্ছে পানি থাকে। পাওয়ার অ্যালকোহল যেটা হচ্ছে জ্বালানি বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, এখানে 30% ইথানল থাকে এবং বাকি 70% পেট্রোল বেনজিন বিদ্যমান থাকে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, পাওয়ার অ্যালকোহলে 30% ইথানল থাকে, 30% ইথানল থাকে এবং 70% পেট্রোল থাকে। কত পার্সেন্ট পেট্রোল থাকে ভাইয়া? 70% পেট্রোল থাকে এবং বেনজিন বিদ্যমান। 70% পেট্রোল এবং বেনজিন থাকে আর 30% ইথানল। কোশ্চেন আছে পাওয়ার অ্যালকোহলে কত পার্সেন্ট ইথানল থাকে? 30%। যে সকল কান্ট্রিতে, যেমন ব্রাজিলে, আমাদের বাংলাদেশ, বিশ্বের মধ্যে ব্রাজিলের মধ্যে পেট্রোলের ঘাটতি রয়েছে, ব্রাজিল কি করে, ওরা পেট্রোলের মধ্যে 30% ইথানল মিশ্রণ করে, বিশুদ্ধ ইথানল মিশ্রণ করে সেটা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে ইঞ্জিনে। এবার দেখো, জীবাণু ধ্বংস করতে বা ডাক্তার যন্ত্রপাতি পরিষ্কার করতে যে স্প্রিটটা ব্যবহার করা হয় তার মধ্যে 70% ইথানল থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট, প্রচুরবার কোশ্চেন এসেছে ভাইয়া, যে ডাক্তার যন্ত্রপাতি বা স্প্রিট যেটা ব্যবহার করা হয়, যে কোনো জায়গা ক্ষত বা কাটা পোড়া হলে যেটা আমাদের ব্যবহার করা হয়ে থাকে, সেখানে আমাদের ডাক্তার যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সেখানে ইথানল থাকে কত পার্সেন্ট? 70%। আচ্ছা, গ্লুকোজ থেকে গাজন প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়? গাজন প্রক্রিয়ায়। গ্লুকোজ থেকে গাজন প্রক্রিয়ায় ইথানল প্রস্তুত করতে জাইমেজ এনজাইম, কোন এনজাইম ব্যবহার করা হয়? গ্লুকোজ থেকে জাইমেজ এনজাইম ব্যবহার করা হয়। এবং স্টার্চ ভেঙে মল্টোজ তৈরি করতে ডাইস্ট্রেস এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কি হচ্ছে, গ্লুকোজ থেকে গাজন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথানল প্রস্তুত করতে কোন এনজাইম ব্যবহার করা হয়ে থাকে? জাইমেজ এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। এবং স্টার্চকে ভেঙে মল্টেজ তৈরি করতে আমাদের ডাইস্ট্রেস এনজাইম ব্যবহার করা হয়। আর মল্টেজকে ভেঙে গ্লুকোজ তৈরি করতে মল্টেজ এনজাইম ব্যবহার করা হয়। এনজাইম ব্যবহারে সর্বোচ্চ তাপমাত্রা বা 60 ডিগ্রি সেলসিয়াস, এনজাইম সমূহ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ কার্য প্রদর্শন করে থাকে। তাহলে সর্বোচ্চ কার্য প্রদর্শন করে থাকে কি, দেখো যে এই যে এনজাইম সমূহ সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে কি, যে এনজাইম সমূহ সর্বোচ্চ 37 ডিগ্রি তাপমাত্রায় তার সর্বোচ্চ কাজ, মানে সব থেকে ভালো কাজ করে কোন তাপমাত্রায়? এনজাইম সমূহ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনজাইম সব থেকে ভালো কাজ করে থাকে। ওকে ভাইয়া, এবার নেক্সট চলে আসি অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন। আমাদের অ্যালকোহল পড়া শেষ, এবার আমরা চলে আসবো অ্যালডিহাইড কিটোন টপিকে। ওকে ফাইন। দেখো ভাইয়া, অ্যালডিহাইড কিটোন মিথানল বা ফর্মালডিহাইডের 40%, মিথানল বা ফর্মালডিহাইড মানে HCHO, মিথানল বা ফর্মালডিহাইডের 40% জড়িত লবণকে ফরমালিন বলে। এটা প্রচুর পরিমাণে কোশ্চেন আছে, 100, 1000 যা ইচ্ছা প্রশ্ন দিতে পারো, যে ফরমালিন কাকে বলে বা ফরমালিনের কত পার্সেন্ট মিথানল থাকে বা মিথানলের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ফরমালিন বলে, অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেনটা এসে থাকে। তাহলে ফরমালিনের 40% জলীয় দ্রবণকে 40%, তাহলে ফরমালিন কোনটা বলা হচ্ছে? ফর্মালডিহাইড বা মিথানল। ফর্মালডিহাইড বা মিথানলের 40% আমাদের জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। আচ্ছা, অ্যালকোহলের জারণ বিক্রিয়ায় অ্যালডিহাইড কিটোন উৎপন্ন করে থাকে। তো অ্যালকোহল যদি জারণ করো, তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে অ্যালডিহাইড কিটোনকে বিজারণ করলে অ্যালকোহল হয়, তাহলে ওই অ্যালকোহলকে যখন জারণ করি আমরা, তাহলে অ্যালডিহাইড কিটোন পাবো। সেম প্রক্রিয়া, যদি 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করা হয় তাহলে অ্যালডিহাইড উৎপন্ন করবে, এবং 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করা হলে কিটোন উৎপন্ন করবে। তাহলে কি বলা হলো, যে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যাবে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাওয়া যাবে। সেম যেখানে যে অ্যালডিহাইডকে বিজারণ করলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেছিল এবং কিটোনকে বিজারণ করলে 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেছিল, আমরা রিভার্স প্রক্রিয়ায় চলে আসবো এখন, জারণ প্রক্রিয়া।
ওকে ফাইন। এখন দেখো আমরা 1 ডিগ্রি যদি অ্যালকোহল নিই, CH3 CH2 CH2OH, প্রোপানল অন, প্রোপানল অন। আচ্ছা, প্রোপানল অনকে আমরা জারণ করব জাইমান অক্সিজেন দ্বারা। এই যে জারণ করব এখানে K2Cr2O7 এখন জারণ করব। এখানে হচ্ছে কি সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, কার উপস্থিতিতে ভাইয়া? সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন জারিত করা হবে, তখন সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, যে এই যে জাইমান অক্সিজেন জারণ করব, তাহলে জাইমান অক্সিজেন জারণ করা মানে কি বলেছিলাম? জাইমান অক্সিজেন দেওয়া মানে মনে রাখবা দুটা প্রক্রিয়া, একটা হচ্ছে কি হাইড্রোজেনের অপসারণ, আর একটা হচ্ছে অক্সিজেনের সংযোজন। হাইড্রোজেনের অপসারণ এবং অক্সিজেনের সংযোজন, হাইড্রোজেনের অপসারণ এবং অক্সিজেনের সংযোজন। তো আমাদের এই প্রক্রিয়ায় এখান থেকে এইচ কে অপসারণ করে নেওয়া হবে, হাইড্রোজেন অপসারণ করা হবে, কারণ অক্সিজেন আগে থেকে আছে। দুটো এইচ সরে দিলে CH3 CH2 তৈরি করবে। যে ক্ষেত্রে তুমি দেখো যে CH3 CH2, এখানকার একটা এইচ আর এখানকার একটা চলে যায় ভাইয়া, এখানকার একটা এইচ আর এখানকার একটা এইচ যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখো, যে এখানকার এইচ, এখানকার একটা এইচ যাবে, এখানকার একটা এইচ, তাহলে এখানে CHO CH আর এখানকার O, দেখো এখানে তৈরি করলো হচ্ছে প্রোপানল, তৈরি করছে কি প্রোপানল, তৈরি করছে কি ভাইয়া? প্রোপানল। ছিল প্রোপানল অন, ছিল প্রোপানল অন, হয়ে গেল প্রোপানল। এবার চলে আসো 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ভাইয়া। আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিই, তাহলে আমরা প্রোপানল 2 নিব, CH, এখানে OH CH3, এখানে আমরা পাচ্ছি দেখো প্রোপানল 2, এখানে পাচ্ছি প্রোপানল 2। আচ্ছা, প্রোপানল 2 কে আমরা যখন জারণ করব জাইমান অক্সিজেন দ্বারা, এখানে সেম ভাবে K2Cr2O7 অম্লীয় মাধ্যমে H2SO4 সালফিউরিক, K2Cr2O7 বা আমরা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটও নিতে পারি, যে কোনো একটা ইউজ করলে হয়। যে জারিত করা হলে এখানে তুমি সুন্দর করে এখানকার এইচ আর এখানকার এইচ, আলফা কার্বন থেকে সবসময় এইচ যাবে, যেমন এখানে আলফা কার্বন থেকে এইচ আর এখানকার এইচ গেছিল, এখানকার ও এর এইচ আর এই এইচ চলে যাবে। চলে যাওয়ার ফলে কি তৈরি করছে দেখো, আর এখানকার ও দিয়ে পানি তৈরি করবে, আগেরটা সেম এখানে পানি তৈরি করেছিল, এই দুটো এইচ এখানকার ও দিয়ে পানি তৈরি করবে, আর বাকি থাকছে কি দেখো যে CH3C। সো এখান থেকে এইচ, এখান থেকে চলে গেলে সি ডাবল বন্ড তৈরি করবে, এখানে এখানে ডাবল বন্ড ও বন্ড, এখানে হচ্ছে CH3। তাহলে এখানে দেখো বন্ড, এটা হচ্ছে কি, এখানে কি পেলাম? প্রোপানন। এখানে কি পাচ্ছি? প্রোপানন। আমরা এখানে কি পেলাম? প্রোপানন পেলাম। দেখো তাহলে প্রোপানন, এখানে প্রোপানল 2 ছিল, এখানে হয়ে গেল প্রোপানন, প্রোপানল 2 থেকে হচ্ছে কি প্রোপানন। এই হচ্ছে আমাদের অবস্থা। দেখো ভাইয়া 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে কিটোন পেলাম, আর 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করে, এটা ছিল 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, আর এখানে আমরা পাচ্ছিলাম 2 ডিগ্রি অ্যালকোহল। তো এখানে পাচ্ছি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। এই হচ্ছে আমাদের অবস্থার। পরে চলে আসো দেখো যে অ্যাসিড হ্যালাইড থেকে রোজেনমুড বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, রোজেনমুড বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড উৎপন্ন করা হয়। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড কোনটাকে বলা হয়? এই যে দেখো যে CH3 C ডাবল বন্ড ও Cl, ইয়ে হচ্ছে অ্যাসিড হ্যালাইড। এই অ্যাসিড হ্যালাইডকে আমরা রোজেনমুড বিজারণ বিক্রিয়া, রোজেনমুড বিজারণ বিক্রিয়া হচ্ছে এখানে তুমি দেখো হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করাবো। আচ্ছা, হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করাবো কিসের উপস্থিতিতে? এখানে প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, জাইলিন এবং 144 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে বলা হয় রোজেনমুড বিজারণ বিক্রিয়া। তাহলে রোজেনমুড বিজারণ বিক্রিয়া কাকে বলছি আমরা? অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড কোনটাকে ভাই? দেখো যে
আর সি ডাবল ও এইচ, ইয়া হচ্ছে অ্যাসিড। এখান থেকে এর OH মূলকটা COX হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করা হলে অ্যাসিডের OH মূলকটা, অ্যাসিডের যে OH মূলক আছে তাকে আমরা যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন করি তাকে আমরা অ্যাসিড হ্যালাইড বলবো, এটা অ্যাসাইল ক্লোরাইড বলা যেতে পারে এটাকে। তো এখানে দেখো এইটার সাথে আমরা যখন বিজারণ বিক্রিয়া করবো, হাইড্রোজেনকে সংযোগ করবো, এখানে এই যে এইচ এর দুটো এইচ আছে H2 তে, একটা এইচ এর সাথে একটা Cl ভাগার আর তার জায়গায় একটা এইচ চলে আসবে। তার জায়গায় যদি একটা এইচ চলে আসে তাহলে এক্ষেত্রে কি পাচ্ছি দেখো তো, এখানে CH3 সি ডাবল বন্ড ও, এখানে এইচ সি ডাবল বন্ড ও এইচ, আর এখানে HCl বেরিয়ে চলে গেল। তো HCl যদি বেরিয়ে চলে যায় তাহলে এখানে আমরা পাচ্ছি কি বলতো, ইথানল। কি পেলাম ভাইয়া? ইথানল। এটাকে বলা হয় রোজেনমুড বিজারণ বিক্রিয়া। এটাকে বলা হয় কি ভাইয়া? রোজেনমুড বিজারণ বিক্রিয়া। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও তোমরা কি করতে পারো, যে সিলভার ধাতুর উপস্থিতিতে অ্যালকোহলকে Ag সিলভার ধাতুর উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত করে অ্যালডিহাইড ও কিটোন উৎপাদন করা হয়। আচ্ছা দেখো তাহলে বুঝতে পারবা, সাপোজ আমি যদি এখানে অ্যালকোহল নিই CH3 CH2OH, একে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো, সিলভার ধাতুর উপস্থিতিতে তাপমাত্রা মনে রাখতে হবে 300 ডিগ্রি সেলসিয়াস। 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ধাতুর উপস্থিতিতে যদি অক্সিজেন দ্বারা জারিত করা যায় তাহলে এখানে সুন্দর করে অ্যালডিহাইড দেখো CH3CHO প্লাস H2O পানি বেরিয়ে যাবে। এখানকার এই যে H আর O দিয়ে পানি বেরিয়ে যাবে, এখানে জারিত হয়ে ইথানল তৈরি করবে। তাহলে এটা হচ্ছে কি, কিসের উপস্থিতিতে ভাইয়া? এই যে দেখো সিলভার ধাতুর উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাস দ্বারা সরাসরি জারিত করা হলে, O2 দ্বারা অক্সিজেন দ্বারা সরাসরি যদি জারিত করা যায় তাহলে সেখানে আমরা অ্যালডিহাইড কিটোন পেয়ে থাকি। 1 ডিগ্রি অ্যালকোহল হলে অ্যালডিহাইড পাবো এবং 2 ডিগ্রি অ্যালকোহল হলে কিটোন পাবো। এই জাস্ট। এবার চলে আসবো অ্যালডিহাইড কার্বনিল মূলক শনাক্তকরণ। কার্বনিল মূলকের শনাক্তকরণ আমাদের এখনকার টপিক হচ্ছে কার্বনিল মূলকের শনাক্তকরণ। কার্বনিল মূলক শনাক্ত কার্বনিল মূলক শনাক্তকরণ। কার্বনিল মূলকের শনাক্তকরণে DNPH কিসের ব্যবহার করা হয়? DNPH বিকারক ব্যবহার করা হয়। তাহলে কার্বনিল মূলকের শনাক্তকরণে DNPH ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, DNPH কি? ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। DNPH কি ভাইয়া? ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। আচ্ছা, কার্বনিল মূলক কাকে বলে? এই যে বন্ড সি ডাবল বন্ড ও বন্ড, এই কার্বনিল মূলকের এক পাশে আর এক পাশে এইচ হলে হয় অ্যালডিহাইড। এই সেম কার্বনিল মূলকের দুই পাশে যদি আর মূলক দাও তুমি, তাহলে সেটা হয়ে যাবে কিটোন। যখন তুমি কার্বনিল মূলকের দুই পাশে আর দিবা হয়ে যাবে কিটোন, আর এক পাশে আর এক পাশে এইচ দিলে হয়ে যাবে অ্যালডিহাইড। তাহলে এই অ্যালডিহাইড এবং কিটোন, আমি কিন্তু বলেছি কার্বনিল মূলক শনাক্তকরণ। পয়েন্টেড। আমি কিন্তু বারবার বলছি কার্বনিল মূলক শনাক্তকরণ, নট অ্যালডিহাইড কিটোন পৃথককরণ। আমাদের পুরো কার্বনিল মূলক বলতে বোঝাচ্ছে পুরো অ্যালডিহাইড অথবা কিটোন দুটাকে নির্দেশ করতেছে। তাহলে এর শনাক্তকরণ ব্যবহার করা হয় ডিএনপি, যেটা সরাসরি এমসিকিউতে আছে যে কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য কোন বিকারক ব্যবহার করা হয়ে থাকে? DNPH। আচ্ছা, আমরা ধরে নিলাম কার্বনিল মূলক বন্ড আর ডাবল বন্ড ও, বন্ড H অবলিক আর। যদি তুমি H রাখো তাহলে সেটাকে বলা হয় অ্যালডিহাইড, যদি অবলিক আর দিলাম তাহলে সেটা হচ্ছে কিটোন। এখন DNPH কথাটার মিনিং হচ্ছে ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। কি বললাম?
ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তো তোমরা এটাকে একটু, আমি যদি এই জিনিসটাকে সাজিয়ে লিখি তাহলে কেমন হয় ভাইয়া, আর সি ডাবল বন্ড ও, এভাবে লিখলাম সাজিয়ে তোমাদের সুবিধার্থে, এইচ অবলিক আর, এভাবে সাজিয়ে লিখলে বেটার হবে। ডিএনপি হাইড্রাজিন, হাইড্রাজিন কাকে বলে তোমাদের কথা হচ্ছে হাইড্রাজিন কি, এই যে এন, এই যে আমাদের N2H4 এটাকে হাইড্রোজেন বলে। আমি সাজিয়ে লিখি তাহলে কি পাবো, NH2 বন্ড NH2, এটাকে বলা হয় হাইড্রাজিন। এটাকে বলা হয় কি ভাইয়া, হাইড্রাজিন, এটার নাম হচ্ছে হাইড্রাজিন। তো কথা হচ্ছে কি, এই হাইড্রাজিন আমরা এখন নিব H2N বন্ড NH, এবং এখানে তুমি দেখো ডি ডাইনাইট্রো ফিনাইল, ফিনাইল মূলক নেবে এখন এখানে। আচ্ছা, ফিনাইল মূলক যদি আমরা নিই, বেঞ্জিন থেকে একটা এইচ চলে যাবে, এবং ডাইনাইট্রো বলেছে, হাইড্রোজেন কিন্তু অর্থনৈতিক দূষককারী, এটাকে 2,4 ডিএনপিএইচ বলা হয়। এটার নাম কিন্তু কি বলা হয়, এটার নাম কিন্তু 2,4 ডিএনপিএইচ বলা হয় ভাইয়া, 2,4 ডিএনপিএইচ। 2,4 কেন বলা হচ্ছে, 2 নম্বরে একটা নাইট্রোমূলক পড়বে NO2, আর 4 নম্বরে একটা নাইট্রোমূলক পড়বে NO2, এটার নাম ভাইয়া হচ্ছে 2,4, এই জিনিসটার নাম হচ্ছে 2,4 ডিএনপিএইচ, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এই পুরো যোগ তাহলে কি হচ্ছে, ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। তো এবার হচ্ছে আগে হাইড্রোজেন নিলাম N2H, এটা হাইড্রোজেনের সংকেত, এখানকার একটা H সরে যাবে, ওই জায়গাতে একটা বেঞ্জিন ফিনাইল মূলক চলে আসবে, এবং 2,4 এর নাইট্রো মূলক থাকবে 2 নম্বর, এবং 4 নম্বরে হাইড্রোজেনের সাপেক্ষে। এখন এখানে বিক্রিয়া করা খুবই সহজ বিক্রিয়া, জাস্ট কি হচ্ছে দেখো, এখানকার O আর এখানকার দুটা H, এখানকার O আর এখানকার দুটা H জাস্ট আমাদের বেরিয়ে চলে যাবে, পানি হিসাবে বেরিয়ে চলে যাবে। পানি হিসাবে বেরিয়ে চলে গেলে আর বাকিটা আমরা যুক্ত করে দিব। যুক্ত করলে কি হয় দেখো, আর সি ডাবল বন্ড এইচ অবলিক আর, এখানকার পানি বেরিয়ে গেছে, এনটা যুক্ত যাবে সরাসরি, এন বন্ড NH, ফিনাইল মূলক ছিল এখানে, 2 নম্বরে একটা নাইট্রো NO2, 4 নম্বরে NO2, এই যৌগটার নাম হচ্ছে হাইড্রাজোন, এটার নাম হচ্ছে কি 2,4 ডাইনাইট্রো 2,4 ডাই নাইট্রো ফিনাইল হাইড্রাজোন, ওটা হাইড্রাজিন ছিল, এটা হাইড্রাজোন, কিটোনের ওন হাইড্রাজোন চলে আসলো। এটা হচ্ছে কি হলুদ কমলা বর্ণ অধক্ষেপ পড়ে, হলুদ হলুদ কমলা, হলুদ কমলা বর্ণের অধক্ষেপ, হলুদ এবং কমলা বর্ণের কি পড়ে, অধক্ষেপ পড়ে। এ হচ্ছে আমাদের হচ্ছে কি যে ডিএনপিএইচ এর কার্বনিল মূলক, মানে এখানে তুমি দেখো আমি কিন্তু অ্যালডিহাইড কিটোন দুটো নিয়েছি, যদি এখানে এইচ থাকে তাহলে অ্যালডিহাইড হবে, আর থাকলে কিটোন হবে। তো ডিএনপিএইচ দ্বারা অ্যালডিহাইড কিটোন উভয় শনাক্তকরণ করা যায়। তাহলে ডিএনপিএইচ দ্বারা কি বলা হলো, ডিএনপিএইচ ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন 2,4 ডিএনপি, খুবই ভাইয়া, মানে এটা তুমি 1000 মাস্ট বি আর ইউতে 100% তুমি পাবা, মানে পাবা, গ্যারান্টেড, গ্যারান্টেড, কোনো মিস নাই। এই ডিএনপিএইচ টলারেন্ট বিকারক ফেলিনদের মধ্যে কোশ্চেন তুমি পাবা, মানে পাবাই, এর কোনো মিস নাই ভাইয়া। এবার তুমি দেখো অ্যালডিহাইড ও কিটোনের শনাক্তকরণ, অ্যালডিহাইড ও কিটোনের শনাক্তকরণে আমরা এখন পর্যন্ত ডিএনপিএইচ দ্বারা কার্বনিল মূলককে চিনলাম। কথাটা বুঝবা, কার্বনিল মূলককে চিনলাম, তার মিনিং হচ্ছে একটা যৌগটার ওখানে অ্যালকোহল ছিল না, কার্বনিল মূলকযুক্ত অ্যালডিহাইড কিটোন ছিল না, অ্যাসিড ছিল, এই পৃথক করলাম, মানে আমি চিনলাম এটা এই মুহূর্তে আমার কাছে আছে একটা কার্বনিল মূলকযুক্ত কোনো যৌগ, হতে পারে সেটা অ্যালডিহাইড এবং হতে পারে সেটা কিটোন। এখন এটা অ্যালডিহাইড না কিটোন, এইটা শনাক্তকরণ করবো। আর এই যে অ্যালডিহাইড এবং কিটোনকে পৃথক করার জন্য প্রয়োজন হয় টলারেন্ট বিকারক এবং ফেলিন দ্রবণ। খুব মজার, ইন্টারেস্টিং। ডিএনপিএইচ দ্বারা কার্বনিল মূলক পৃথক করা হয়, এবং কার্বনিল মূলক পাওয়ার পর
ওই কার্বনিক মৌলযুক্ত যৌগটা অ্যালডিহাইড না কিটোন তাকে পৃথক করার জন্য প্রয়োজন হয় ডিএনপি টোলেন বিকারক। তাহলে অ্যালডিহাইড ও কিটোনের শনাক্তকরণে ব্যবহার করা হয় 1 নম্বর টোলেন বিকারক, 2 নম্বর হচ্ছে ফেলিং দ্রবণ ব্যবহার করা হয়ে থাকে, ফেলিং দ্রবণ ব্যবহার করা হয়ে থাকে। চলো আসো এবার টোলেন বিকারক কি আর টোলেন বিকারক কিভাবে কাজ করে। আচ্ছা, টোলেন বিকারক এই মুহূর্তে যেটা কাজ করছে যে অ্যালডিহাইড টোলেন বিকারক ও ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে, কিন্তু কিটোন কোনো বিক্রিয়া দেয় না। এখানে একটা মিসিং হয়েছে, বিকারক ও ফেলিং দ্রবণ। ভাই ফেলিং দ্রবণ লিখে নিও যে তাহলে একমাত্র কে হচ্ছে ভাইয়া অ্যালডিহাইড, একমাত্র অ্যালডিহাইড যৌগটি টোলেন বিকারক ও ফেলিং এর সাথে বিক্রিয়া দেয়, কিটোন কোনো বিক্রিয়া দেয় না। তাহলে অ্যালডিহাইড টোলেন বিকারকের সাথে বিক্রিয়ায় সিলভার দর্পণ সৃষ্টি করে। কি সৃষ্টি করে ভাইয়া? সিলভার দর্পণ সৃষ্টি করে। তাহলে এখানে তুমি দেখো যে অ্যালডিহাইড যখন টোলেন বিকারকের সাথে বিক্রিয়া করে তখন সিলভার দর্পণ সৃষ্টি করে থাকে। আচ্ছা, সিলভার দর্পণ যদি সৃষ্টি করে থাকে তাহলে তুমি দেখো টোলেন বিকারক কোনটা আমরা বিক্রিয়া করি তাহলে বুঝতে পারবো। একটা অ্যালডিহাইড যৌগ যদি নিই CH3 CHO, টোলেন বিকারক খুব সহজ কথা ভাইয়া, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোঅক্সাইড, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোঅক্সাইড, এটা হচ্ছে টোলেন বিকারক। আচ্ছা, টোলেন বিকারকের মূল উপাদান এটা মনে রাখবা, এটা হচ্ছে টোলেন বিকারকের মূল উপাদান, টোলেন বিকারক। অনেক সময় কোশ্চেন সরাসরি আছে টোলেন নিচে কোন টোলেন বিকারক, আর এখানে সিলভার আছে বলে সিলভার দর্পণ পড়ে টোলেন বিকারকের মধ্যে। বিক্রিয়া করার সময় এটা হচ্ছে সুন্দর করে এই বিক্রিয়াটার মাধ্যমে ভাইয়া খুবই সুন্দর একটা হেভি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। জাস্ট কি হবে, এখানে সিলভারটা বেরিয়ে যাবে। সিলভার যখন বেরিয়ে যাবে এই সিলভারের সাদা দর্পণ সৃষ্টি হয়। সিলভারে কি হয়? সাদা দর্পণ সৃষ্টি হয়। সিলভার কি সৃষ্টি হয় ভাইয়া? সাদা দর্পণ সৃষ্টি হয়। এবং তুমি দেখো যে একে যখন বিক্রিয়া করা হচ্ছে সুন্দর করে এখানে, তারপরে এটা জারিত হয়ে যাচ্ছে। জারিত হওয়ার পর এই যে অ্যামোনিয়া আছে না, এখানে অ্যামোনিয়াম তৈরি করবে। অ্যামোনিয়াম এখানে জারিত করে CH3 জারিত করলে অ্যাসিড পাওয়া যাবে, CH3C ডবল অ্যামোনিয়াম একটা ইথানয়েড তৈরি করবে, অ্যামোনিয়াম ইথানয়েড তৈরি করবে। আর এই যে বাকিটা যেটা থাকছে সেটা থেকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাবো। কি পাবো ভাইয়া? সরি, অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। এই তো একটা থেকে একটা অ্যামোনিয়াম তৈরি করবে, আর বাকিটা থাকছে কি পানি তৈরি করবে, প্লাস পানি। এই হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এবং পানি তৈরি করবে। মূল উপাদান হচ্ছে এই জায়গাটা ভাইয়া, যে সিলভার দর্পণ সৃষ্টি করা। তাহলে এটা হচ্ছে একমাত্র অ্যালডিহাইড সিলভার দর্পণ সৃষ্টি করতে পারছে। আচ্ছা, যদি কোনো কিটোন থাকে টোলেন বিকারকের সাথে কোনো বিক্রিয়া দেবে না। তুমি এখানে কিটোন রাখো ভাইয়া, তুমি দেখো যে CH3 CO CH3 কিটোন রাখো, টোলেন বিকারক নাও, টোলেন বিকারক নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। দেখো CH3 CH3 প্লাস টোলেন বিকারক CH3, তাহলে CH3 CH3 প্লাস টোলেন বিকারক নো রিঅ্যাকশন। কি দিবে এখানে? নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া দিবে না। কথা কি বুঝতে পেরেছো? ওকে, ফাইন। এবার দেখো অ্যালডিহাইড দ্রবণে বিক্রিয়া করে এর লাল বর্ণের অধক্ষেপ পড়ে। অ্যালডিহাইড ফেলিং দ্রবণে বিক্রিয়া করে কোন দ্রবণে ভাইয়া? ফেলিং দ্রবণে। ফেলিং দ্রবণে বিক্রিয়া করে লাল বর্ণের অধক্ষেপ পড়ে। এবার সেম অ্যালডিহাইড নিয়ে আসি, CH3 CHO, ফেলিং দ্রবণ হিসাবে ব্যবহার করবা তোমরা এখানে কপার হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এর মিশ্রণকে ফেলিং দ্রবণ বলা হয়। কপার হাইড্রোক্সাইড, কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণকে ফেলিং দ্রবণ বলে। এই যে এই অংশটুকু বলা হচ্ছে ফেলিং দ্রবণ। আচ্ছা, ফেলিং দ্রবণ বিক্রিয়া করলে এখানে একই বিক্রিয়া,
এখানে কি হচ্ছে কিউপ্রাস অক্সাইডের C2O2 লাল বর্ণের পদক্ষেপ পড়ে, লাল বর্ণের পদক্ষেপ পড়ে এবং এখানে বাকি থাকছে কি, এটা জারিত হয়ে অ্যাসিড তৈরি করবে, এটা জারিত হয়ে আবার কি তৈরি করবে, অ্যাসিড। আর এখানে সোডিয়াম আছে, সোডিয়াম ইথানয়েড তৈরি করবে, CH3COO অ্যাসিড, এখানে সোডিয়াম ইথানয়েড তৈরি করবে। আর বাকি থাকছে কি, জাস্ট পানি তৈরি করবে। আচ্ছা, এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, তুমি যখন কিটোন নিবা, তুমি যদি কিটোন নাও এই প্রক্রিয়ায়, আমাদের কিটোন নিলে কি ঘটনা ঘটতে পারে, আমি যদি কিটোন নিই CH3COCH3 প্লাস ফেলিং দ্রবণ, এই দ্রবণটা যদি বিক্রিয়া করাও, নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া দিবে না, নো রিঅ্যাকশন মানে লাল বর্ণ সৃষ্টি হবে না। আর লাল বর্ণ সৃষ্টি না হলে বুঝে যাবে সেটা ছিল কি কিটোন, আর ফেলিং দ্রবণ দেওয়ার পর যদি লাল বর্ণ সৃষ্টি করে তাহলে বুঝে নিবে সেটা হচ্ছে কি অ্যালডিহাইড দ্রবণ ছিল, অ্যালডিহাইড যৌগ ছিল। তাহলে তার মানে বুঝতে পারছো যে অ্যালডিহাইড এবং কিটোন দুটা, মানে অ্যালডিহাইড টোনাল বিকারক এবং ফেলিং দ্রবণ দুজনের সাথে বিক্রিয়া করে। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে জানো, মনে করে যে টোনাল বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে আর ফেলিং দ্রবণ কিটোনের সাথে বিক্রিয়া করে। দুটো জিনিস দিবে কেন ভাই? দুইটাই, আমি আবারও বলছি দুইটাই, টোনাল বিকারক এবং ফেলিং দ্রবণ, টোনাল বিকারক এবং ফেলিং দ্রবণ দুটাই কার সাথে বিক্রিয়া করে, তোমার অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে, কিটোনের সাথে কেউ বিক্রিয়া করে না। এবং টোনাল বিকারক অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ সৃষ্টি করে, সিলভার দর্পণ সৃষ্টি করে। আর কিটোন বিক্রিয়া করে, কিটোন যদি আর হচ্ছে কি ফেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে লাল বর্ণের অধক্ষেপ পড়ে। আচ্ছা, এবার চলে আসো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ভাই একেবারে আরেকটা 100% জিনিস ভাই, অ্যালডিহাইড কিটোন খুবই ইম্পর্টেন্ট, মোস্ট অফ ইম্পর্টেন্ট অ্যালডিহাইড কিটোন। দেখো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে কি কার্বনের যুক্ত অ্যালডিহাইড সমূহ, অ্যালডল কি হতে হবে, কার্বনের আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত, এখানে হচ্ছে কি আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড হতে হবে এবং হচ্ছে কি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত থাকতে হবে, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতি। আর অ্যালডল কথাটার মিনিং হচ্ছে অ্যাল্ট যোগ অল, অ্যালডিহাইডের অ্যাল্ট এবং হচ্ছে অ্যালকোহলের অল, অ্যালডিহাইডের অ্যাল্ট এবং অ্যালকোহলের অল, তাহলে অ্যালডল, যার নাম হয়েছে অ্যালডল। তাহলে কি কি আমি আবারও বলছি, আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত, প্রধান শর্ত হচ্ছে আলফা কার্বন যুক্ত হতে হবে, ওই অ্যালডিহাইডে আলফা কার্বন থাকতে হবে 1 নাম্বার, এবং ওই আলফা কার্বনে হাইড্রোজেন যুক্ত হতে হবে 2 নাম্বার, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার ইউজ করতে হবে। এবং অ্যালডলে এটা ঘনীভবন বিক্রিয়া, ঘনীভবন মানে কি যুক্ত করা, ঘনীভূত করা মানে কি করা, যুক্ত করা। তাহলে দেখো, তাহলে বুঝতে পারবা যারা অ্যালডল বিক্রিয়া দেয়, কারা অ্যালডল বিক্রিয়া দিয়ে থাকে। আচ্ছা, 1 ডিগ্রি অ্যালডিহাইড এবং 2 ডিগ্রি অ্যালডিহাইড ও কিটোন অ্যালডল বিক্রিয়া দিয়ে থাকে। খুব সহজ কথা, যেমন উদাহরণ দেখো, CH3CHO, দেখো এটা ইথানাইল, এছাড়াও CH3CH2CHO 1 ডিগ্রি, এবং দেখো CH3CHO এই 3টা যৌগ, ইথানল, প্রোপানল আর হচ্ছে কি 2-মিথাইল প্রোপানল, এই যে 2 ডিগ্রি, এটা আলফা কার্বন 2 ডিগ্রি, আলফা কার্বনে H কিন্তু আছে, 3 ডিগ্রিতে আবার আলফা কার্বনে H বিহীন হয়ে যাবে, সেটা সম্ভব না। তাহলে কে কে দিতে পারবে 1 ডিগ্রি হিসাবে কে কে আসছে, ইথানল এবং মিথানল, কারণ দেখো এটা আলফা কার্বন H যুক্ত, এখানে আলফা কার্বন H যুক্ত, এটা আলফা কার্বন, এখানে H যুক্ত আছে, H যুক্ত,
তাহলে এই তিনটা অ্যালডিহাইড একমাত্র অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেখে। প্রচুর এমসিকিউ আছে যে নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিতে পারে না, অথবা এভাবে কোশ্চেন আছে নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা আশা রেখে বুঝতে পেরেছি। এবং তুমি দেখো আলফা কার্বন এবং এবার হচ্ছে ক্যানিজর বিক্রিয়া। তো ক্যানিজর বিক্রিয়া কারা দেয়, আমরা দুটো একসাথে দেখানোর পর বিক্রিয়া আমি একসাথে রেখে দিচ্ছি ভাইয়া। দেখো ক্যানিজর বিক্রিয়া, এখানে আলফা কার্বন বিহীন বা আলফা কার্বন হাইড্রোজেন বিহীন, দুটো কথা, হয় আলফা কার্বন বিহীন, হয় আলফা কার্বন বিহীন, অথবা আলফা কার্বন হাইড্রোজেন বিহীন, ওটা আলফা কার্বন হাইড্রোজেন যুক্ত ছিল। এবং এখানে গাঢ়, ওখানে ছিল লঘু, তুমি লক্ষ্য করো এখানে ছিল কি লঘু, লঘু, এখানে হচ্ছে ভাইয়া গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড বা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত থাকবে, মানে লেখা থাকবে কোশ্চেনে, ওখানে হয় লঘু লেখা থাকবে আর এখানে গাঢ় লেখা থাকবে, অথবা লেখা থাকবে 50%। তো 50% যদি সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে আর বাকি 50% পানি থাকে, সেটা গাঢ় ধরা হয়। তাহলে এখানে গাঢ় বা 50% সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত থাকবে। ক্যানিজারো কথাটার মিনিং হচ্ছে, এটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, এই কথাটার মিনিং হচ্ছে যে এটা জারণ এবং বিজারণ একসাথে ঘটে। এখানে জারণ বিজারণ, এটা আমরা বলতে পারি ক্যানিজারো বিক্রিয়া হচ্ছে জৈব যৌগের অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। আমি তোমাদের এটা কথা মাথায় রাখবো, অসামঞ্জস্যকরণ বিক্রিয়া হচ্ছে কি একই যৌগের জারণ, একই যৌগে বিজারণ, মানে একই মোলের জারণ একই মোলের বিজারণ ঘটলে তাকে বলা হয় কি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া। তেমনি এটাকে বলা হয় যে ওই অ্যালডিহাইডের একবার জারণ ঘটবে, ওই অ্যালডিহাইডের আবার বিজারণ ঘটবে। অ্যালডিহাইডের জারণ ঘটলে অ্যাসিড, আবার অ্যালডিহাইডের যদি বিজারণ ঘটে তাহলে হয় কিটোন, সরি অ্যালকোহল হয়। কারণ আমাদের একটা স্টেপ আছে যে অ্যালকোহলকে জারণ করলে কি হয়, অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড কিটোন হয়, আর অ্যালডিহাইড কিটোনকে জারণ করলে অ্যাসিড হয়। তো আবার অ্যালডিহাইড থেকে বিজারণ করলে অ্যালকোহল হয়, আর অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড পাওয়া যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো যারা ক্যানিজারো বিক্রিয়া দেয় কারা দেয়, 3 ডিগ্রি অ্যালডিহাইড দেয়, একটু আগে বললাম 1 আর 2 দেয়, বাকি 3 ডিগ্রি। আর 0 ডিগ্রি অ্যালডিহাইড, আচ্ছা 0 ডিগ্রি অ্যালডিহাইড বলতে কোনটা বোঝায়, মিথানলকে বোঝায়। এবং বেনজাইলডিহাইড কি কি আমি আবার দেখছি, দেখ সংকেতগুলো লিখে দিচ্ছি। CH3 C CH3 CH3 CHO, 3 ডিগ্রি অ্যালডিহাইড, এটা 3 ডিগ্রি। এবং দেখো যে HCHO মিথানল, 0 ডিগ্রি বা মিথানল যেটা বলা হচ্ছে 0 ডিগ্রি বা মিথানল। এবং দেখো বেনজাইলডিহাইড, এই যে বেনজাইলের বেনজিনের প্রত্যেকটাতে একটা এইচ থাকে, এইখানকার এইচের জায়গাতে একটা অ্যালডিহাইড মূলক চলে আসছে বেনজাইলডিহাইড। এই তিনটা যৌগ, ওখানকার তিনটা যৌগ, এখানকার তিনটা যৌগ, ওখানে তিনটা যৌগ দেওয়া আছে দেখো, ইথানল, ইথানল, আর হচ্ছে কি প্রোপানল, আর এই যে প্রোপানল 2, মানে এই যে 2 মিথাইল প্রোপানল। আর এখানে দেখো যে 3 ডিগ্রি, এই দেখো আলফা কার্বন। আমি যদি এখানে দেখতে চাই এটা কিন্তু আলফা কার্বন, আলফা কার্বন আর মূল্য দেখো এখানে কোনো এইচ নাই, এখানে আলফা কার্বনই নাই, আর এখানেও আলফা কার্বনের কোনো এইচ নাই। এই তিনটা দিবে হচ্ছে কি বিক্রিয়া, ক্যানিজারো। ক্যানিজারো মানে একবার জারণ একবার কি ঘটবে, বিজারণ বিক্রিয়া ঘটে থাকে। আচ্ছা এখন ক্যানিজারো বিক্রিয়া এবং অ্যালডল ঘনীভবন বিক্রিয়া তোমাদের দেখাবো। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। যারা বিক্রিয়া করতে ভালোবাসো তারা খালি এই শর্তগুলো মনে রাখবা, তাহলেই হবে। এমসিকিউ আসবে কোনটা ক্যানিজারো, কোনটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় আর কোনটা ক্যানিজারো দেয়। আচ্ছা অ্যালডল ক্যানিজারো বিক্রিয়া কি উৎপন্ন করবে কিভাবে সেটা দেখো। আমরা যদি ইথানল নিয়ে CH3 CHO 2 অণু ইউজ করা হয়, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে লেখা থাকবে ভাইয়া লঘু। যখন এখানে লঘু লেখা থাকবে তুমি সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, CH3 বন্ড CHO প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে এক্ষেত্রে লঘু, আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি, CH3 CHO বন্ড C, এটা দুইবার বিক্রিয়া করবে। আচ্ছা দুইবার হচ্ছে কিভাবে লিখবো, একবার CH3 C ডাবল বন্ড O, C ডাবল বন্ড O H লেখা যায়। এখানকার আরেকটা CH3, আরেকটা ভাবে CH2 একটা H CHO লেখা যায়। এই যে CH3 তে আলফা কার্বনে যে H আছে, এই Hটা এসে এই পাই বন্ধনটা, এখানকার যে পাই বন্ধনটা রয়েছে না ভাইয়া, এখানকার যে পাই বন্ধনটা রয়েছে না, এটা আউট হয়ে যাবে।
এই পাই বন্ধন যদি আউট হয়ে যায় তাহলে এখানে কি চলে আসবে এইচ, এই এইচটা চলে আসলো এখানে, এবং তুমি এখানকার যে এইচটাকে আমরা নিচে দিয়ে দিতে পারি বা সিএইচ লিখে দিতে পারি। বন্ড হাতটা ফাঁকা হয়ে গেল, এসে জাস্ট যুক্ত করে দাও, লঘুকরণ মানে ঘনীভবন মানে যুক্ত করা, দেখো সিএইচ। এবং তুমি একটা মজার বিষয় দেখো, এখানে অ্যালকোহলের ওইচ আর এই যে দেখো অ্যালডিহাইডের সিএইচও, অ্যালকোহলের ওইচ আর অ্যালডিহাইডের কি পাচ্ছি ওইচ, এর নাম হলো অ্যালডল, অ্যালডিহাইডের অ্যাল্ড আর অ্যালকোহলের অল। এবং যত কার্বনে অ্যালডিহাইড ইউজ করবা তার দ্বিগুণ কার্বনের, এবং ওখান থেকে আমাদের কি তৈরি করছে অ্যালডিহাইড, অ্যালডল বিকে তৈরি করছে। এবং সবসময় আলফা কার্বনে এইচ সবসময় ভাই যুক্ত হবে এখানে। তোমরা এখানে আরেকটা কি করতে পারো, অনেকে ভুল করে বসে থেকে কি দেখো যে CH3 যদি CH2 CH থাকে, এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, তুমি দেখো এখানে লঘু ইউজ করা হবে, অনেকে মনে করবে এখান থেকে যুক্ত করবে। কিভাবে কি করবে দেখো, যে আপনি ভাইয়া তো আপনি একটু করলেন, তাহলে আমরা ওভাবে মনে করে ফেলবো যে C ডাবল বন্ড ও এইচ, এখানে এইচটা লিখলাম, এভাবে থাকবে। তো অনেকে মনে করবে এই CH3টা এখানে যুক্ত করব, নো, আমি আগে বলেছি আলফা কার্বন, এইটা ভাই আলফা কার্বন, এখানকার একটা এইচ এই পাই বন্ধনটা ভেঙে দিবে, এই পাই বন্ধনটা ভেঙে দিবে। পাই বন্ধন যদি ভেঙে দেয় তাহলে এখানে চলে আসবে কি বলতো, এখানকার একটা এইচ চলে আসবে এখানে, এবং এখানে CH আর এখানে শাখা কিন্তু CH3 চলে আসবে। এই CH3টা এখানে যে CH3টা আছে না ভাইয়া, ওটা চলে আসবে নিচে, এই নিচে চলে আসবে, এবং এই CH2 থেকে একটা এইচ যাবে, আর এখানে যাবে CH বন্ড CHO থাকছে, এটা হবে ভাইয়া তার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া উৎপাদ। কথা কি বুঝতে পেরেছো? আশা রাখছি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো। আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করেছি, ইনশাল্লাহ এই হচ্ছে কথা। তাহলে দেখো যে এই CH3 এখানে আসছে, আর এখান থেকে এখানে এই যুক্ত হচ্ছে, এই তো জাস্ট। এবার চলে আসো ক্যানিজারো বিক্রিয়া। ক্যানিজারো বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া কি বলেছিলাম, আলফা কার্বন বিহীন। আচ্ছা, আলফা কার্বন বিহীন মানে কি, মিথানল CHO, এটাও 2 অণু নিব, সেম বিক্রিয়া, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, পার্থক্য এখানে লেখা থাকবে 50% বা গাঢ় লেখা থাকবে, ওখানে লঘু লেখা ছিল গাঢ়, পার্থক্য কিছুই না এখানে। পার্থক্য এখানে CH3 আলফা কার্বন যুক্ত, আর এখানে আলফা কার্বন বিহীন বা আলফা কার্বন হাইড্রোজেন বিহীন। যখন তুমি এখানে দেখবা যে আরেকটা চিনের উপায় হচ্ছে লঘু থাকবে, এখানে 50% লেখা থাকবে বা গাঢ় লেখা থাকবে, খুব সহজ। এটাকে জাস্ট একবার জারণ করবে, একবার বিজারণ করবো। আচ্ছা, এটা মিথানল কে জারণ করলে মিথানল তৈরি করবে, CH2OH, একবার বিজারণ করবো, বিজারণ করলে মিথানল, মিথানল থেকে তৈরি করলো কি মিথানল। আরেকবার এটাকে জারণ করলে কি হয়, অ্যাসিড, অ্যাসিডটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে কি হচ্ছে CH3 C ডাবল ও, ওখানকার ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করার পর, সরি মিস্টেক, মিথানোয়িক অ্যাসিড তৈরি করবে। ওই মিথানোয়িক অ্যাসিড আবার সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করার পর সোডিয়াম মিথানয়েড তৈরি করবে, সোডিয়াম মিথানয়েড। এই তো জাস্ট একবার জারণ, একবার কি ঘটলো বিজারণ। এই অংশে কি ঘটলো দেখো তো, বিজারণ, আবার এই অংশে কি ঘটলো জারণ। এটাকে বলা হয় ক্যানিজারো বিক্রিয়া। এটা কি বিক্রিয়া বলা হয়, তাহলে বেঞ্জিন অ্যালডিহাইড থেকে সেম ভাবে বেঞ্জোইক অ্যাসিড পাবো, আর আমরা অ্যালকোহল পাবো ওখান থেকে। এই তো জাস্ট। আচ্ছা, আর কি ক্যানিজারো বিক্রিয়াটা বুঝতে পেরেছো? এই হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, ওটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এবার চলে আসা হচ্ছে ভাইয়া যে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দিয়ে থাকে। আমি একটু আগে বললাম যে হ্যালোফর্ম বিক্রিয়া মেইনলি ওখানে অ্যালকোহলের ক্ষেত্রে দেখেছিলাম, আমরা এখন দেখবো অ্যালডিহাইডের ক্ষেত্রে। আচ্ছা, এর ক্ষেত্রে এটা 100% কোশ্চেন গতবারই এসেছিল, এবার আসতে পারে, খুবই খুবই ইম্পর্টেন্ট আর ইউ এবং এগ্রির জন্য। তো দেখো এখানে 100% যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে কি, এই যে CH3 বন্ড CO, এটা মানে মিথাইল কার্বনিল, মিথাইল কার্বনিল, এই যে CH3 CO মূলক, এটা মিথাইল কার্বনিল মূলক যুক্ত যৌগ, একমাত্র এই যুক্ত হচ্ছে অ্যালডিহাইড কীটন হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। এবং যে সকল অ্যালকোহলকে জারণ করলে CH3CO মূলক পাওয়া যায়, এই অ্যালডিহাইড ও কীটন উৎপন্ন করে, তারাই হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়? যারা হ্যালোফর্ম বিক্রিয়া দেয়
সকল কিটোন 2, কারণ এই যে সিও মূলকটা যেখানে থাকবে যদি এখানে মিডলে থাকে নাম্বারিং 1 নাম্বারিং 2 কিটোন 2, যত প্রকার কিটোন 2 আছে মিনিং হচ্ছে এরকম CH3 CO এ পাশে আর ইচ্ছা মতো থাকতে পারে এই টাইপের যৌগ কিটোন 2। অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ইথানল, অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র ভাইয়া ইথানল CH3 C ডাবল বন্ড OH, আর কোনো অ্যালডিহাইড দিতে পারে না। আই রিপিটেড, অ্যালডিহাইডের ভিতরে শুধুমাত্র ইথানল হ্যালোফর্ম বিক্রিয়া দিয়ে থাকে, আর কোনো অ্যালডিহাইড দিতে পারে না। কারণ তুমি যখন প্রোপানলে চলে যাবা ভাইয়া, যখন তুমি প্রোপানলে চলে যাবা তখন কিন্তু CH3 CH2C C ডাবল বন্ড OH, তখন এই যে দেখো এই জায়গাতে CH3CO CH2CH3 হয়ে গেছে, সম্ভব না। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইডের সাথে এই যে CH3CO মূলক হচ্ছে অ্যালকোহলের মাধ্যমে ইথানল ও সকল অ্যালকোহল 2। অ্যালকোহলের মধ্যে ইথানল, অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র কে বললাম ইথানল, এবং যাকে জারণ করলে ইথানল এবং অ্যালকোহল 2 একটাকে বললাম, এই তিন ধরনের যৌগ কে কে এখানে বললাম ইথানল CH3 CH2OH এবং যে কোনো মানে CH3 CH এখানে OH বন্ড আর যে কোনো অ্যালকোহল 2, যে কোনো অ্যালকোহল 2, শুধুমাত্র অ্যালকোহল 2 মানে অ্যালকোহল 2 থেকে কিটোন 2 হয়, তাহলে কিটোন 2 আর এ হচ্ছে, আর এই অ্যালকোহলকে জারণ করলে কি পাওয়া যায় ইথানল পাওয়া যায়। এই দুটো বিক্রিয়া, এই তিন ধরনের যৌগ শুধুমাত্র হ্যালোফর্ম বিক্রিয়া থাকে। এবং দেখো অ্যালকোহল এই মানে তিন ধরনের যৌগ মানে অ্যালডিহাইড কিটোন। আরেকটা জিনিস মাথায় রাখবা যে CH3 COCl, CH3 CO আছে বাট Cl আছে, এটা হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে না। আরেকটা হচ্ছে কি CH3 CONH2 অ্যামাইড, এরা হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে না। দেখতে CH3 CO মূলক থাকার পরও হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না, এরা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে না ভাইয়া। তাহলে CH3CO Cl বন্ড বা CH3CO মানে অ্যাসিড হ্যালাইড এবং অ্যাসিড অ্যামাইড, এদের মধ্যে CH3CO মূলক থাকার পরও হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া দিতে পারে শুধুমাত্র অ্যালডিহাইড কিটোন, শুধুমাত্র অ্যালডিহাইড আর কিটোন ভাইয়া, অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন। আচ্ছা এবার দেখো অ্যালকোহল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড এই হাইড্রোজেন সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকোহল সায়ানাইড উৎপাদন করে। উক্ত অ্যালকাইল সায়ানাইডের অম্লীয় আদ্র বিশ্লেষণে জৈব অ্যাসিড উৎপন্ন করে। আমরা অ্যাসিডের মধ্যে ঢুকে গেলাম, তাহলে এখানে কি হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড CH3Cl, অ্যালকাইল হ্যালাইডকে আমরা হাইড্রোজেন সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড, হাইড্রোজেন সায়ানাইড বা পটাশিয়াম বিক্রিয়া করালে আমরা কি পাবো, এখানে HCl বেরিয়ে যাবে, এখানে ইথাইল সায়ানাইড পাবো, CH3 CH2CN পেলাম। এই যে ইথাইল সায়ানাইডটা পাইলাম আমরা ভাইয়া, এই সায়ানাইডকে আমরা CH2 সায়ানাইডকে আমরা যখন এটা 100% আসবে ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট, সবগুলো জানে ইম্পর্টেন্ট মধ্যে ইম্পর্টেন্ট এগুলা। তারপরে কি জলীয় পানির সাথে বিক্রিয়া করাবো কিসের মাধ্যমে, আদ্র বিশ্লেষণ, অম্লীয় আদ্র বিশ্লেষণ, জৈব অ্যাসিড H+ বা HCl থাকবে, H+ বা HCl পানি দেওয়া থাকলে সরাসরি এখান থেকে অ্যাসিড তৈরি করবে। কি তৈরি করবে, CH3 CH2 COOH অ্যাসিড তৈরি করবে, আর এখানে যে বাকি থাকছে OH, এখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। দুই অণু পানি দেবো, এখানে জাস্ট অ্যাসিড তৈরি করবে আর অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। এই হচ্ছে জৈব অ্যাসিড। এবং এখানে দেখো অ্যালকাইল হ্যালাইড যত কার্বন দিবা তার থেকে এক কার্বন বেশি বৃদ্ধি পাবে। এক কার্বন কি পাবে, বেশি বৃদ্ধি পাবে। এখানে ছিল কিন্তু ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড তৈরি করলো প্রোপানয়িক অ্যাসিড,
নয়িক অ্যাসিড, তাহলে ইথাইল ক্লোরাইড ছিল, ইথাইল ক্লোরাইড, এটা এখানে তুমি কি পাচ্ছ, এই সায়ানাইডের সাথে বিক্রিয়া করলে হচ্ছে কি ইথাইল সায়ানাইড তৈরি করছে, ওই ইথাইল সায়ানাইডকে পানির সাথে আদর মিশ্রণ করবো অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে প্রোপানয়িক অ্যাসিড পাচ্ছি। কি অ্যাসিড পাচ্ছি এখানে ভাইয়া? প্রোপানয়িক অ্যাসিড পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখানে কি পাবো? প্রোপানয়িক অ্যাসিড পেয়ে থাকবো। তাহলে এই হচ্ছে, এটা খালি মনে রাখবা ভাইয়া যে এই জিনিসটা খুবই মনে রাখবা, এই জিনিসটা যে সায়ানাইড যৌগের সাথে যদি পানি থাকে আর H+, পানি থাকে H+ অ্যাসিড থাকে, তাহলে সরাসরি জৈব অ্যাসিড তৈরি করবে। এই তো জাস্ট। এবার জৈব অ্যাসিডের শনাক্তকরণ যদি চলে আসি আমরা, তুমি লক্ষ্য করো ভাই জৈব অ্যাসিডের শনাক্তকরণ। জৈব অ্যাসিডের শনাক্তকরণে আমাদের মেইনলি হচ্ছে যে সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট বিকারক ব্যবহার করা হয়। জৈব অ্যাসিড এর শনাক্তকরণে শুধুমাত্র এখানে এটা কিন্তু খুবই খুবই কোশ্চেন, এটাই কোশ্চেন আছে জাস্ট, কোনটি ব্যবহার করা হয়? সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম কার্বনেট বিকারক ব্যবহার করা হয়। এবং এই যে একটা জিনিস মনে রাখবা, জৈব অ্যাসিডের মধ্যে একমাত্র মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড যে টোলন বিকারক আর ফেলিনের সাথে বিক্রিয়া করে। ভাইয়া যতগুলো জৈব অ্যাসিড রয়েছে এর কারণ আছে ভাইয়া, কারণটা হচ্ছে এইটা, সি ডাবল বন্ড ও একমাত্র অ্যাসিড যার ভিতরে অ্যাসিড মূলক রয়েছে, অ্যালডিহাইড মূলক রয়েছে। এদিকটা দেখো তো সি ডাবল বন্ড ও, এই যেদিকে অ্যালডিহাইড, আবার এই মূলকটা আবার কি অ্যাসিড, এদিক অ্যালডিহাইড আর ওইদিক অ্যাসিড, মানে মিথানোয়িক অ্যাসিড এমন একটা অ্যাসিড যার ভিতরে দুইটা মূলক রয়েছে, একটা অ্যালডিহাইড মূলক রয়েছে, একটা অ্যাসিড মূলক রয়েছে। যখন সে অ্যাসিড মূলক দিবে অ্যাসিডের মতো আচরণ করবে, আর অ্যালডিহাইড মূলকটা অ্যালডিহাইডের মতো আচরণ করবে। অ্যালডিহাইড কি বিক্রিয়া দেয়? টোলন বিকারক এবং ফেলিন দ্রবণের সাথে বিক্রিয়া দেয়। এই জন্য আমাদের জৈব অ্যাসিডের ভিতরে শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিড, কোশ্চেন আছে এটা খুবই, যে কোন নিচের কোনটি টোলন বিকারকের সাথে বিক্রিয়া করে। অনেকে মনে করে শুধুমাত্র, ভাইয়া তো বলেছে শুধুমাত্র অ্যালডিহাইডের সাথে টোলন বিকারক বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে করে না, কারণ মিথানোয়িক অ্যাসিডের সাথে করে না, কারণ প্রশ্ন মনে ভুল আছে। ভাইয়া প্রশ্নটাতে যখন দেওয়া থাকবে ভালো করে দেখবা যে যতগুলো অ্যালডিহাইড থাকবে তার সাথে বিক্রিয়া করবে, আর অ্যাসিড দুটো থাকবে, একটা ইথানোয়িক অ্যাসিড থাকবে, একটা মিথানোয়িক অ্যাসিড থাকবে। মিথানোয়িক অ্যাসিডের সাথে টোলন বিকারক এবং ফেলিন দ্রবণ বিক্রিয়া করে, ইথানোয়িক অ্যাসিডের সাথে করে না। কারণ এটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ইউনিক কোশ্চেন, মনে রাখবা। এবং দেখো জৈব অ্যাসিড কার্বন সংখ্যা বৃদ্ধিতে অ্যাসিডের সক্রিয়তা কি পায়? হ্রাস পায়। তাহলে অ্যাসিডের সক্রিয়তা যদি আমরা লিখতে চাই, তাহলে দেখো HCOOH, CH3 COOH, CH3 CH2 COOH, এবং দেখো CH3 CH2 COOH। তাহলে এদের যত কার্বন সংখ্যা বৃদ্ধি হবে, জৈব অ্যাসিডে কার্বন সংখ্যা বৃদ্ধিতে অ্যাসিডের সক্রিয়তা হ্রাস পায়, মানে কার্বন সংখ্যার সাথে ব্যস্ত অনুপাতিক। তাহলে আমাদের অ্যাসিডের যদি সক্রিয়তা যাই, আমরা অ্যাসিডের সক্রিয়তা যদি করতে চাই, তাহলে এটা সব থেকে, তারপরে এটা, তারপরে এইটা। এবং অ্যাসিডে ক্লোরিনের প্রতিস্থাপক বৃদ্ধির সাথে সাথে সক্রিয়তা কি পায়? বৃদ্ধি পায়। আচ্ছা এটা কেমন কি? আচ্ছা দেখো তাহলে বুঝতে পারবা। CH3 COOH ইথানোয়িক অ্যাসিড, CH2Cl একটা ক্লোরিন প্রতিস্থাপক আসলো, এবং দেখো CHCl2 COOH দুটো ক্লোরিন প্রতিস্থাপক আসলো, এবং CCl3 COOH তিনটা ক্লোরিন প্রতিস্থাপক। যত ক্লোরিন প্রতিস্থাপক আসবে মানে ঋণাত্মক, তত অ্যাসিডের সক্রিয়তা বৃদ্ধি পাবে। তার মিনিং হচ্ছে এটা সব থেকে স্ট্রং, তারপরে এইটা, তারপরে এটা সব থেকে দুর্বল হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, কারণ ইথানোয়িক অ্যাসিডে কোনো ক্লোরিন প্রতিস্থাপক নাই, এর প্রতিস্থাপক একটা আছে তার তুলনায় সক্রিয়, এখানে ক্লোরিন প্রতিস্থাপক দুইটা আছে আরো বেশি সক্রিয়, এখানে ক্লোরিনের প্রতিস্থাপক তিনটা আছে আরো বেশি সক্রিয়। তাহলে এই হচ্ছে ক্লোরিন প্রতিস্থাপক। এবার চলে আসো হচ্ছে কি অ্যামিন সমূহ। অ্যামিন কাকে বলে? অ্যামিনের কার্যকারী মূলক বন্ড NH2, এটা হচ্ছে অ্যামিন, বন্ড NH2, বন্ড NH2 হচ্ছে অ্যামিন। আচ্ছা অ্যামিনের ক্ষার ধর্মতার ক্রম কি? অ্যামিনের ক্ষার ধর্মতার ক্রম হচ্ছে, তো 2 ডিগ্রি অ্যামিন সব থেকে স্ট্রং হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন ভাইয়া। তো অ্যামিনের এটা ব্যতিক্রম 2, 1, তারপরে 3, তারপর হচ্ছে কি মিথাইল অ্যামিন, অ্যামোনিয়া, যেটা হচ্ছে অ্যামোনিয়া। 2 ডিগ্রি। এবং তুমি দেখো আরো যদি করি, এখানে CH3NH2 অ্যামিন, এবং হচ্ছে অ্যামোনিয়া লিখো, তারপরে আসবে
অ্যামোনিয়ার থেকে দুর্বল হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন সব থেকে দুর্বল। তাহলে 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন, তারপরে অ্যামোনিয়া, 3 ডিগ্রি অ্যামিন, তারপরে অ্যামোনিয়া, তারপরে হচ্ছে কি এটা। তাহলে দেখো এখানে কি হচ্ছে যে আর NH2 সরি R2NH, এখানে এটা হচ্ছে RNH2 R3N, 2 ডিগ্রি R2NH RNH2 R3N, কোনো H মূলক নাই, অ্যামোনিয়া আর হচ্ছে অ্যানিলিন। তাহলে এই হচ্ছে অ্যাসিডের সক্রিয়তার ক্রম বা ক্ষার ধর্মতার ক্রম। সব থেকে 2 ডিগ্রি ক্ষার ধর্ম বেশি, তারপরে 1, তারপরে 3, তারপরে অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যানিলিন। আচ্ছা, এবার দেখো যে অ্যালকাইল সায়ানাইড বা নাইট্রাইলের বিজারণ, নাইট্রাইলের বিজারণ বিক্রিয়ায় নাইট্রাইলের বিজারণ বিক্রিয়ায় 1 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করে। তাহলে কি হচ্ছে অ্যালকাইল সায়ানাইড বা নাইট্রাইল, যেমন দেখো CH3CN, এর বিজারিত করব জাইমান হাইড্রোজেন দ্বারা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা বিজারিত করা হলো। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা বিজারিত করা হলে শুষ্ক ইথার, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট শুষ্ক ইথার উপস্থিতিতে বিক্রিয়া করলে, জারিত করলে এখানে কি হচ্ছে CH3, তাহলে এখানে বিজারিত করা হলে এখানে কি হচ্ছে দেখো ভাইয়া CH3 CH2 4 অণু জাইমান হাইড্রোজেন দেব, দিয়ে হচ্ছে NH2, দেখো 1 ডিগ্রি অ্যামিন তৈরি করলো আলফা কার্বন, এখানে একটা আর মূলক, এই যে আর মূলক 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। সায়ানাইডকে জারণ করলে 1 ডিগ্রি অ্যামিন পাচ্ছি আমরা। যদি অ্যালকাইল আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইলে বিজারণ বিক্রিয়া করা হয়, বিজারণ বিক্রিয়া, তাহলে 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করে। তাহলে দেখো আইসোসায়ানাইড কোনটাকে বলে, এই যে C∧N, এটা হচ্ছে ভাইয়া সায়ানাইড বা নাইট্রাইল, এবং N∪C এটা হচ্ছে আইসোনাইট্রাইল, তাহলে অ্যালকাইল দেখো CH3NC, একে বিজারণ করা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের উপস্থিতিতে, এখানে হচ্ছে শুষ্ক ইথার, শুষ্ক ইথার উপর বিজারণ করা বিক্রিয়া হলে এখানে কি হবে CH3NH CH3 2 ডিগ্রি অ্যামিন উৎপন্ন করছে। কয়টি অ্যামিন উৎপন্ন করছে ভাইয়া? 2 ডিগ্রি অ্যামিন। তাহলে দেখো অ্যালকাইল আইসোসায়ানাইডকে যদি এটা আইসোসায়ানাইড, সায়ানাইডের বিক্রিয়ায় আইসোসায়ানাইডকে বিক্রিয়া করলে 2 ডিগ্রি অ্যামিন, আর শুধু সায়ানাইডকে CN থাকলে 1 ডিগ্রি অ্যামিন। ওকে, এটা ভাইয়া 100 10,000 20,000 যত পার্সেন্ট দিতে পারো একবারে মাস্ট বি আসবে। হফম্যান ডিক্রিয়েশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় সবসময় 1 ডিগ্রি অ্যামিন উৎপাদন করে। ভাই এটা কি পরিমাণ ইম্পর্টেন্ট আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। যদি বলা হয় টপ র্যাঙ্ক নাম্বার 1 বিক্রিয়া, এটা নাম্বার 1, তুমি যদি নাম্বার 1 করো তাহলে এটা বিক্রিয়া পাবা। নাম্বার 1 100% আসবেই, মানে আসবে, এর কোনো মিস নাই।
তো দেখো মোটামুটি এটাও 100% ছিল উপর টপিক গুলো। আমি তো সাজেশন পড়াচ্ছি, বুঝতেই পারছো যে যেগুলো ইম্পর্টেন্ট এবার বাছাই করে সেগুলো পড়াচ্ছি আমি। হফম্যান ডিগ্রেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কাকে বলে? এখানে ক্ষুদ্রাংশ বিক্রিয়ার কারণ কোনটা হয়? অ্যামাইড থেকে অ্যাসিড অ্যামাইড সিও মূলক হ্রাস পাবে। অ্যাসিড অ্যামাইড হিসেবে তুমি যদি CH3 CONH2 নাও, ইথামাইড ইথানামাইডকে তুমি যদি বিজারণ করো, মানে সরি কার সাথে বিক্রিয়া করো, Br2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ভাই তুমি এই দুইটা বিকারক দেখে বুঝতে পারবা এটা হফম্যান ডিগ্রেশন, বিজারণ বিক্রিয়া না। এখানে Br2 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সুন্দর করে এখান থেকে যোগ করে এই সিও মূলকটাকে CNaOH নিয়ে নিবে, বারবার মাঝখান থেকে প্রোডাক্ট তুলে নিয়ে চলে যাবে। আচ্ছা প্রোডাক্ট তুলে চলে গেলে কি থাকে ভাইয়া? CH3NH2, দেখো 1 ডিগ্রি অ্যামিন। এবং হফম্যান ডিগ্রেশন বিক্রিয়ায় সব সময় 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন তৈরি করে। এটাই কোশ্চেন আছে যে হফম্যান ডিগ্রেশন বিক্রিয়ায় কত ডিগ্রি অ্যামিন তৈরি করে? ভাই হফম্যান ডিগ্রেশন বিক্রিয়ায় সব সময় 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করে থাকে। এবং এখান থেকে বাকি থাকছে কি? সোডিয়াম আর CO, এটা সোডিয়াম কার্বনেট তৈরি করে। আর OH পানি তৈরি করবে আর সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। সোডিয়াম ব্রোমাইড প্লাস OH আর H মিলে কি তৈরি করে? পানি। তার মূল প্রোডাক্ট হচ্ছে ভাইয়া এইটা 1 ডিগ্রি অ্যামিন। তাহলে হফম্যান ডিগ্রেশন বিক্রিয়ায় সব সময় 1 ডিগ্রি অ্যামিন বা ক্ষুদ্রাংশকরণ। কেন ক্ষুদ্রাংশকরণ? তুমি এখানে দেখেছিল ইথামাইড তৈরি করলো মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন একটা কার্বন সংখ্যা হ্রাস পেয়েছে, তাই নাম হয়েছে ডিগ্রেশন। নাম হয়েছে ডিগ্রেশন বা ক্ষুদ্রাংশকরণ। কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে। যত কার্বন তুমি অ্যামাইড ইউজ করবে, অ্যামাইড ইউজ করবে, অ্যাসিড অ্যামাইড, তার থেকে একটা খালি ওই সিও মূলকটা চলে যাবে, কার্বন সংখ্যা হ্রাস পাবে। তাই এর নাম হচ্ছে হফম্যান ডিগ্রেশন। হফম্যান তার বিজ্ঞানী নাম, তার এবং ডিগ্রেশন হ্রাস পেয়েছে ক্ষুদ্রাংশকরণ, তাই এটা হফম্যান ডিগ্রেশন বিক্রিয়া। সবসময় 1 ডিগ্রি অ্যামিন তৈরি করবে, এই হচ্ছে কথা। আমরা চিনবো কিভাবে? চিনবো Br2 যখন তুমি দেখবা অ্যাসিড অ্যামাইডকে Br2 আর সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করাচ্ছে, ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, তখনই কার্বন সংখ্যা হ্রাস পেয়ে এই হফম্যান ডিগ্রেশন বিক্রিয়া দিয়ে থাকে। আচ্ছা এবার চলে আসো নাইট্রোবেনজিনকে সায়ন SN+HCl কে সহ 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিজারিত করা হলে অ্যানিলিন উৎপন্ন করে। মানে অ্যানিলিন উৎপন্ন চলে আসে, এটা 100% আসবেই ভাই। এগুলা প্রত্যেকটা অ্যামিন যে কি পরিমাণ ইম্পর্টেন্ট রে ভাই, আমি তোমাদের বুঝাতে পারবো না। যদি আমাকে বলা হয় জৈব যৌগের একটা টপিক ইম্পর্টেন্ট বের করেন ভাই, সেটা হচ্ছে অ্যামিন। মানে অ্যামিন জৈব যৌগের 1 নম্বর টপিক। এই যে নাইট্রোবেনজিন, একে বিজারিত করা হলো জার্মান হাইড্রোজেন, কার উপস্থিতি? SN+HCl 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যখন তুমি SN+HCl 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাবে, এখান থেকে লিখতে হবে জার্মান হাইড্রোজেন তৈরি করবে। এই জার্মান হাইড্রোজেন 6টা নিব, 6টাতে কি করবে? এখানকার O চলে যাবে, ওই জায়গাতে H চলে আসবে, NH2 অ্যানিলিন তৈরি করলো। আর এই যে দুটা O এর জন্য মোট 2 অণু পানি তৈরি করবে, তাই 2 অণু পানিতে মোট H লাগবে 4টা, আর এখানে অ্যামিন 2টা, মোট এটা তৈরি করছে ভাইয়া অ্যানিলিন। এখানকার দুটা H, এখানকে এই যে O কে সরিয়ে দিয়ে তার জায়গায় চলে আসবে, যে NH2 তৈরি করছে অ্যানিলিন, আর 2টা O আর 4টা H দিয়ে তৈরি করলো 2 অণু কি? পানি। এখানে তৈরি করলো কি? দেখো তো ভাইয়া, অ্যানিলিন উৎপন্ন করেছে। কি উৎপন্ন করেছে? অ্যানিলিন উৎপাদন করে। এবার দেখো অ্যানিলিনকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম নাইট্রেট ও HCl থেকে নাইট্রাস অ্যাসিড এর বিক্রিয়ায় ডাইজোনিয়াম ফিনাইল ডাইজোনিয়াম উৎপন্ন করে। ডাইজোনিয়াম বিক্রিয়া কি? ফিনাইল ডাইজোনিয়াম ক্লোরাইড উৎপাদন করে। তুমি লক্ষ্য করো ভাইয়া, খুবই সহজ। অ্যানিলিন
CH2, এখানে নাইট্রাস অ্যাসিড, এখানে অ্যাকচুয়ালি পাবো এখান থেকে ভাইয়া সোডিয়াম নাইট্রেট প্লাস HCl নাইট্রাস অ্যাসিড প্লাস সোডিয়াম ক্লোরাইড, ওখান থেকে যে HNO2 নাইট্রাস অ্যাসিড পাবো, এখান থেকে কি পাচ্ছি, এখানে সোডিয়াম নাইট্রেট প্লাস HCl। তাপমাত্রা এখানে ভেরিফাই 0 থেকে 5 ভাই, তাপমাত্রা মেন এখানে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া করানো হয় তাহলে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সুন্দর করে বিক্রিয়া করলে জাস্ট এখানে কি তৈরি করবে, ডায়োজোনিয়াম ক্লোরাইড। এই যে এখানে ক্লোরিন আছে না, ওই ক্লোরিন চলে আসবে N2Cl, এখানকার N আর এখানকার Cl, N2Cl চলে আসবে, ডায়োজোনিয়াম ক্লোরাইড উৎপাদন করে থাকে প্লাস পানি। এই যে ডায়োজোনিয়াম ক্লোরাইড, ফিনাইল ডায়োজোনিয়াম বিক্রিয়া বা ডাইজোকরণ বিক্রিয়া বলা হয়, ডায়োজোনিয়াম ফিনাইল ডায়োজোনিয়াম ক্লোরাইড। ভাই হেভি ইম্পর্টেন্ট, তাপমাত্রা দেখবা যে এখানে অ্যানিলিন থাকবে, আমি আবারও বলছি ভাইয়া অ্যানিলিন থাকবে, অ্যানিলিনকে নাইট্রাস অ্যাসিড সোডিয়াম নাইট্রাস, তো এখানে দেখো নাইট্রিক এবং নাইট্রাস অ্যাসিড সোডিয়াম নাইট্রাস অ্যাসিড তাপমাত্রা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যানিলিনের সাথে বিক্রিয়া করলে ডায়োজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে থাকে। এবার দেখো কার্বিলামিন শনাক্তকরণ, আমরা এখানে শনাক্তকরণ করলেই আমরা শেষ প্রান্তে চলে এসেছি, যে শনাক্তকরণ কার্বিলামিন শনাক্তকরণ বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি অ্যামিন ও ক্লোরোফর্ম শনাক্তকরণ করা হয়। এই বিক্রিয়া গন্ধযুক্ত কার্বিলামিন উৎপন্ন করে বা উগ্র গন্ধযুক্ত কার্বিল অ্যামিন উৎপাদন করে থাকে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের খুব মজার একটা বিষয় রয়েছে ভাইয়া, যে কার্বিল অ্যামিন শনাক্তকরণটা কিভাবে কি করব। কার্বিল অ্যামিন মানে প্রাইমারি অ্যামিন বা অ্যানিলিন যে কোনো একটা নিলেই হলো, অ্যানিলিন কিনতে পারো তুমি, প্রাইমারি অ্যামিনও নিতে পারো, সবগুলো একই, এক কথায়। আর NH2 ক্লোরোফর্ম CHCl প্লাস CHCl3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, একে তুমি বিক্রিয়া করাও উগ্র গন্ধযুক্ত আইসোসায়ানাইড CNC, এখানকার সিট এখানে চলে যাবে ভাইয়া, দে NC আইসো বা কার্বিল অ্যামিন যৌগ তৈরি করে NC, আর এই পটাশিয়াম ক্লোরাইড OH মিলে তৈরি করবে ভাইয়া পানি। এইটা হচ্ছে উগ্র গন্ধযুক্ত। আর এখানে তুমি দেখতে পাচ্ছ কি RNC প্লাস KCl প্লাস H2 পানি, এই যে যৌগটা রয়েছে ইহা উগ্র গন্ধযুক্ত, এটা হচ্ছে উগ্র গন্ধযুক্ত, মানে খুব বাজে গন্ধ ভাইয়া। এই বাজে একটা গন্ধ হয়, এই থেকে বুঝতে পারি যে এখানে অ্যামিনো শনাক্তকরণ হচ্ছে, ক্লোরোফর্ম শনাক্তকরণ হচ্ছে না। এক ঢেলে দুই পাখি মারা, মানে কার্বিল অ্যামিন শনাক্তকরণ মানে প্রাইমারি অ্যামিন, এটা মাস্ট বি হচ্ছে প্রাইমারি অ্যামিন। এটা কিন্তু কোশ্চেন আছে যে কার্বিল অ্যামিন বিক্রিয়া দ্বারা কোন অ্যামিন শনাক্তকরণ করা যায়, প্রাইমারি অ্যামিন, এবং হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দ্বারা প্রাইমারি অ্যামিনও তৈরি করা হয়, মানে অ্যামিনের মধ্যে প্রাইমারি অ্যামিন তৈরি করা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দ্বারা, আর কার্বিল অ্যামিন শনাক্তকরণ করা হয় এই প্রাইমারি অ্যামিন দ্বারাই। তাহলে কার্বিল অ্যামিন শনাক্তকরণ বিক্রিয়া প্রাইমারি অ্যামিনের সাহায্যে করা হয়। এবার দেখো ডায়োজোনিয়াম ক্লোরাইডের বিজারণ বিক্রিয়া, খুব মজার একটা ইন্টারেস্টিং রয়েছে। দেখো ডায়োজোনিয়াম ক্লোরাইডের কে তীব্র বিজারণ আর হচ্ছে মৃদু বিজারণ। তীব্র বিজারণ বিক্রিয়া আগে দেওয়া আছে এখানে, দেখো ডায়োজোনিয়াম ক্লোরাইড N2Cl তীব্র বিজারণ, জাইমান হাইড্রোজেন, এখানে জিঙ্ক প্লাস HCl সেম, হিট দিব তাপমাত্রা, জিঙ্ক আর HCl ওই সেম, SN প্লাস HCl এর মধ্যে ধাতুর সাথে একটা HCl থাকলে বুঝে নিবা,
ধাতুর সাথে যদি HCl থাকে আর যদি তাপ দেওয়া থাকে তাহলে বুঝে নেবে যে আমার হাইড্রোজেন তৈরি করবে। তো এখানে তৈরি করবে অ্যানিলিন, মানে CH2 পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখানে পাবো অ্যানিলিন প্লাস হচ্ছে HCl, এখানে আমরা পাচ্ছি অ্যানিলিন উৎপন্ন করছে। তাহলে তীব্র বিজারণ বিক্রিয়ায় ডাইজোনিয়াম ক্লোরাইড লবণের তীব্র বিজারণ বিক্রিয়া কি উৎপন্ন করছে? অ্যানিলিন উৎপাদন করে থাকে। লাস্ট ওয়ান ভাইয়া, গ্রিগনার্ড বিকারকের সকল বিক্রিয়া একসাথে। আমরা গ্রিগনার্ড বিকারকের সকল বিক্রিয়া আমরা একসাথে দেখে শেষ করব। তাহলে দেখো এবার যে গ্রিগনার্ড বিকারক আর MgX প্লাস পানি, আর MgX কে পানির সাথে যদি বিক্রিয়া করাও তুমি এখানে অ্যালকেন পাবা, RH প্লাস MgOHCl। যদি তুমি আর MgX কে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে বিক্রিয়া করাও, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে বিক্রিয়া করাও, তাহলে জৈব অ্যাসিড পাবা। এই যে সি ডাবল, এখানে সি কার্বন আছে না, RCOH, RCOH পাবা, প্লাস হচ্ছে এই যে MgOHCl পাবা। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড সাথে বিক্রিয়া করলে অ্যাসিড পাচ্ছি, এখানে আমরা কি পাচ্ছি? অ্যালকেন পাচ্ছি। আর MgX কে যদি মিথানলের সাথে বিক্রিয়া করাও, HCHO মিথানলের সাথে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল RCH2OH প্লাস MgOHCl, 1 ডিগ্রি অ্যালকোহল। RMgX প্লাস যে কোনো অ্যালডিহাইড বা ইথানলের সাথে বিক্রিয়া করলে তুমি 2 ডিগ্রি অ্যালকোহল পাবা, আর এই যে CH এখানে চলে আসলো OH, আর 2 ডিগ্রি অ্যালকোহল। যদি তুমি RMgX এর সাথে কিটোন বিক্রিয়া করাও, কিটোন এখানে অ্যালডিহাইড, কিটোন যদি বিক্রিয়া করাও তাহলে সরাসরি এখানে তৈরি করো 3 ডিগ্রি অ্যালকোহল, ROH, 3 ডিগ্রি অ্যালকোহল। এই তো ভাইয়া আমাদের গ্রিগনার্ড বিকারকে। তাহলে পানির সাথে আদ্র বিয়োজন করলে অ্যালকেন বা বেনজিন তৈরি করবে, যদি এখানে ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড নাও তাহলে বেনজিন তৈরি করবে। আর অ্যারাইল, সবগুলো আমরা অ্যারাইল দিয়ে করলাম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গ্রিগনার্ড বিকারক যদি বিক্রিয়া করাই, আমরা গ্রিগনার্ড বিকারক মানে বুঝবো RMgX, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা ARMgX। এই তো হচ্ছে অবস্থা। তাহলে আমাদের জৈব যৌগ আমাদের পুরো শেষ। ইনশাআল্লাহ সামনে দেখা হবে। আসসালামু আলাইকুম।